অ্যাক্টিভিটিস কোথায় পাবো? স্যার যে মেসেজ অপশনের সাথে, স্যার চ্যাট অপশনের সাথে অ্যাক্টিভিটিস। আচ্ছা, আমরা ইয়ে দিয়ে করতেছি। স্যার আহ, আচ্ছা স্যার। বাদ দেন। সো ডিবারটা আমি কেটে দেই, বাট দ্য থিং ইজ চালাচ্ছি, হ্যাঁ আমাদের হচ্ছে। সো ভিডিও ভিডিও হচ্ছে। সো ইবা, আপনি হচ্ছে যে লোকাল লস পিসপি অ্যাডমিনে এসে উদ্যান সিলেক্ট করেন। উদ্যান সিলেক্ট করার পর এখান থেকে আপনি যাবেন হচ্ছে এই যে এক্সপোর্ট, জি স্যার। এক্সপোর্টে ক্লিক করেন। এক্সপোর্টে ক্লিক করে এরকম থাকলে এখান থেকে জাস্ট গোতে ক্লিক করেন, ওকে স্যার। আপনার ডাটাবেসটা এক্সপোর্ট হয়ে যাবে। ঠিক আছে, আপনি কি করতে পারছেন এটা? জি স্যার। আচ্ছা, আরেকটা বিষয় লাগবে, সেটা হচ্ছে কি আপনি যে ইমেজগুলো দিছেন স্যার পাবলিক, তাহলে হচ্ছে ওই যে ইমেজের ফোল্ডারটা তো লাগবে না। হ্যাঁ পাবলিকের ভিতরে যে প্রোডাক্টের যে ইমেজগুলো আছে, জি স্যার। প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্টের সাব ইমেজ, এই দুইটা ফোল্ডারও জিপ করে পাঠাই দেন। ঠিক আছে। আচ্ছা স্যার। ওকে। আচ্ছা, তো আমরা একটু আগাই, আপনি এটা করেন। সো শরীরটা যেহেতু ভালো না। আচ্ছা, আমরা কত ক্লাসে কতটুকুতে ছিলাম বলেন তো? স্যার শুধু ক্যাটাগরি শো করাইছিলেন। আচ্ছা, ক্যাটাগরি শো করেছিলাম তাই না? সো আজকে আমরা ক্যাটাগরির সাথে হচ্ছে সাব ক্যাটাগরিগুলো শো করাবো ফার্স্ট অফ অল। অ্যান্ড গত ক্লাসে আমরা একটা জিনিস দেখতেছিলাম, সেটা হচ্ছে অ্যাপ সার্ভিস প্রোভাইডার কেন খুলছিলাম বলেন? এটা হচ্ছে হেডার। এখানে এসে আমরা ক্যাটাগরিগুলো প্রিন্ট করছিলাম, তাই তো? আচ্ছা, সো সাব স্টাইল, এটাকে আমরা আগে একটা কাজ করি, সেটা হচ্ছে এই হেডারে এসে, স্যার আপনার স্ক্রিনটা কি ফুল স্ক্রিন করা? জি স্যার। বুঝতে পারতেছি না, নাকি আমি ফুল স্ক্রিন করতে পারতেছি না। আপনারা কি দেখতে পারতেছেন না? তো দেখতেছি, মানে স্যার দেখতে পারতেছি একদম ও যেমন আসছে সুন্দর। এমনই হবে, বুঝছেন? ঠিক আছে, এই যে সেটা অপশন আছে তো ওই ফুল স্ক্রিন দেওয়ার। আচ্ছা, সিয়াম ভাই, এখানে একটা অপশন আছে ফুল স্ক্রিন দেওয়ার। ইয়েস। আচ্ছা, ওই থ্রি ডটের মধ্যে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। সো গত ক্লাসে আমরা যে জিনিসটা করছিলাম, আমরা হচ্ছে পাবলিক থেকে যখন দিচ্ছিলাম তখন এখানে ক্যাটাগরিজটা আসতেছিল। আমি যখন ক্যাটাগরিজ থেকে কোনো ক্যাটাগরি ক্লিক করতেছিলাম তখন আমার এই জিনিসগুলো আসতেছিল, তাই না? এবং তার জন্য আমরা যে জিনিসটা করছিলাম সেটা হচ্ছে এই যে দেখেন, প্রত্যেকটা ভিউতে এই যে ক্যাটাগরি পেজ ইন্ডেক্সের প্রত্যেকটাতেই আমরা কি পাস করছি? ক্যাটাগরিগুলো পাস করছি, তাই না? সো আমি যদি এখন আমার ক্যাটাগরিগুলো তো হচ্ছে মেনুতে থাকবে। সো মেনুতে আমি যতগুলো পেজই করব, প্রত্যেকটা পেজই তাহলে আমার কি মেনু থাকতেছে। তাহলে মেনু থাকলে হচ্ছে ওইখানে আমার ক্যাটাগরিগুলো কি করতে হচ্ছিল? প্রতিটা পেজেই আমাকে এইভাবে ইন্ডেক্স ধরে ক্যাটাগরিগুলো কি পাস করতে হচ্ছিল, তাই না? এখন আপনি এখানে একটা ফ্রন্ট এন্ডে কি একটা পেজ এরকম দুই তিনটা পেজই কাজ করবেন? আপনি আরো অনেক পেজে কাজ করবেন, তাই না? সো যদি এরকমই হয় তাহলে আমাদের আসলে ফ্রেমওয়ার্কের কাজটা সুবিধাটা নিচ্ছে কিরকম? ইয়া রবিনামা, দেখো তো কে ফোন দিছে। স্যার, এখানে পাঠানোর তো কোনো অপশন দেখতেছি না। আপনি গুগল ড্রাইভে আপনি গুগল ড্রাইভে আপলোড করে সেই লিঙ্কটা আমাদেরকে দিয়ে দেন। ওকে স্যার। এই বইটা সাইদুলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাইয়া, আমার সাথে একটু কথা বলো ভাই, একটু ক্লাসে আছি, কেমন? ভাই এই কেমন আছেন ভাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ ফুল স্ক্রিন। সো ইভা আপনি কি ড্রাইভে আপলোড করতে পারবেন? হোপফুলি এটা পারার কথা। আপনি ড্রাইভে আপলোড করে
এবার কি আমার কথা শুনতেছেন? হ্যালো? স্যার 2 মিনিট আমি দিচ্ছি শেষ। আচ্ছা, ঠিক আছে, ওই ছবিগুলো সজীব করে দিন। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আমি প্রতিটা পেজে যখন যাচ্ছিলাম তখন আমাকে এই জিনিসগুলা এভাবে আসলে পাস করা লাগতেছিল। তো আমি চাচ্ছি যে প্রতিবার আমি এভাবে পাস করবো না, আমি পাস করব একবার। কেমন? আমি একবার পাস করব, কিন্তু আমি যখনই কোথাও ইয়াতে যাব এটা পাবে। তো তার জন্য আমাদের যে জিনিসটা করতে হতো, তার আমি এটা কেটে দিলাম। তারপর অবস্থা আসলেই খারাপ করে দিতেছে। খারাপ লাগলে স্যার ক্লাস বাদ দেন স্যার, অন্য জি স্যার, খারাপ লাগলে বাদ দেন স্যার। খারাপ লাগলে আপনি বাদ দেন, পরে একদিন দরকার হয় করাইয়েন, না না হলে না আসলে করাইয়েন। খারাপ পরে অসুস্থ বলতে থাকলে হচ্ছে করবেন না। আপনাদের তো হচ্ছে এক্সাম হবে 2 দিন, ঠিক আছে? সো আপনাদের এক্সাম হবে 2 দিন, 11 তারিখ আর হচ্ছে স্যার 12 তারিখ। 2 দিন কেন স্যার? হুম, স্যার 2 দিন কেন? 2 দিন হচ্ছে, বড় প্রজেক্ট। না না, একজন আপনাদের জন্য যে অ্যাসেসর আসবে, উনি একজন অ্যাসেসর সর্বোচ্চ একদিনে 15 জনকে অ্যাসেসমেন্ট মানে এক্সাম নিতে পারবে, বুঝছেন? কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে। সো ওসব জিনিস চিন্তা ভাবনা করে আপনাদের আসলে 2 দিন ইয়া করা হয়েছে। আপনাদের তাহলে স্যার আমরা স্যার মানে আপনাদের থেকে আর কয়দিন ক্লাস পাবো মানে? 9 তারিখ এবং 10 তারিখ আমরা ক্লাস নিব। প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছিল যে ধরেন 10-11 তারিখে আপনাদের এক্সাম হবে, বাট পরবর্তীতে আসলে আপনাদের আরো 2টা ক্লাস যদি এক্সট্রা হয়, সেই হিসাব করে হচ্ছে 11 তারিখ আর 12 তারিখ দেওয়া হয়েছে। আচ্ছা, ও তো আচ্ছা, আমরা একটু মানে আসি। আমরা 2টা ক্লাস স্যার আমি আলাদা দিয়ে পাবো। দিচ্ছি। কোথায় দিছেন গো? স্যার এখানে মেসেজে দিয়ে দিছি। মেসেজে দিয়েছেন? জি স্যার। স্যার এক্সামে কি খালি গ্রুপটাই থাকবে, মানে মেইনলি তো এ গ্রুপটাই জনাব, থাকবে না? আপনি এই যে দেখেন ইউনিট অ্যাক্সেস, এটাকে পাবলিক করে নাই বা দিয়ে দিছি তো স্যার। শেয়ার করতে হবে ম্যাডাম। স্যার শেয়ারই তো করলাম। আচ্ছা, শেয়ার করছেন, ভালো কথা। এখন Public। স্যার একটা রিকোয়েস্ট পাঠিয়ে দেন। রিকোয়েস্ট পাঠাতে হবে? তো কি হলো? ইভা আপু ইমেল চেক করেন, তারপর অ্যাক্সেস দিয়ে দেন, তাহলে হয়ে যাবে, স্যার ঢুকবে। আচ্ছা আচ্ছা, পাবলিক করে দিলে এই ঝামেলাটা হইতো না, প্রাইভেট করা আছে। যাই হোক। আচ্ছা, আমরা কোথায় জেনেছিলাম? ও, সো ইভা আপনি একটু ইয়ে করে দেন, দিয়ে আমাকে একটু নক দিন, কেমন? So, এখন আমি যদি এখানে যাই, দেখেন আমাকে কি এরর দিবে না? আনডিফাইন্ড ভেরিয়েবল ক্যাটাগরিজ। সো আমি এমন একটা কাজ করতে হবে আমাকে, যেখানে হ্যাঁ থ্যাংক ইউ, যেখানে এই যে আমি এখানে একটা জায়গায় আমি পাঠাবো এই ক্যাটাগরিজটা, আমি একবার পাঠাবো, বাট আপনি যত পেজই যাবেন ফ্রন্ট এন্ডে সব জায়গায় পাবে, ঠিক আছে? সো তার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে, আপনি এই যে আমরা যখন লারাবেলের স্ট্রাকচারটা বলতেছিলাম, তখন মনে করে দেখবেন যে আমি বলছিলাম যে এই যে এখানে এসেন, এই যে প্রোভাইডার্স, এই প্রোভাইডার্সটা হচ্ছে ডেভেলপারদের জন্য আশীর্বাদ স্বরূপ বলতে পারেন, ঠিক আছে? এখানে অনেক কিছু আছে, এবং এটাই হচ্ছে আপনার এই লারাবেল ফ্রেমওয়ার্কটাকে অনেক আগে নিয়ে গেছে অন্যান্য ফ্রেমওয়ার্কের তুলনায়। দেখেন এখানে প্রোভাইডার্সের ভিতরে অনেকগুলো প্রোভাইডার আছে। রাউট সার্ভিস, আমরা জানি রাউট সার্ভিস দিয়ে হচ্ছে যে বিভিন্ন রাউট ফাইলগুলো তৈরি করে, ঠিক আছে, নেম স্পেস এভাবে দিয়ে। সো এগুলো আমরা ইনশাল্লাহ দেখব। তার জন্য আপনাকে যেটাতে যেতে হবে সেটা হচ্ছে অ্যাপ সার্ভিস প্রোভাইডার। এখন অ্যাপ সার্ভিস প্রোভাইডার আসেন, এখানে এসে যে জিনিসটা করবেন, আপনাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে একটা ক্লাস কল করতে হবে। সেটা হচ্ছে ভিউ নামে একটা ক্লাস আছে।
সো এখান থেকে হচ্ছে এই যে দেখেন, একটু খেয়াল করেন, দেখেন ভিউ এখানে তিনটা আছে। সো তিনটার ভিতরে এখানে দেখেন এই যে ইলুমিনেট, ভিউ, ফেকার্স, ফ্লেয়ার ক্লায়েন্ট, আর হচ্ছে ইলুমিনেট সাপোর্ট ফেকার্স। এই ফেকার্সে যেটা আছে এটা আমরা নিব, ঠিক আছে। এবং এর ভিতরে যেটা হয় দেখেন, আমরা এটাকে একটা অবজেক্ট তৈরি করলাম না। সো এই অবজেক্ট ধরে তাহলে আমি ভিউ ক্লাসের মেথডগুলো পাবো। সো এখানে আমরা একটা মেথড আছে, সেটা হচ্ছে কি কম্পোজার। সো ভিউ কম্পোজার যেটা বলা হয় সাধারণত দেখবেন আপনাদেরকে যদি কোনো ইয়েতে আইটি ফার্মে যদি কোম্পানিতে যান, তখন আপনাকে বলা যদি জিজ্ঞেস করা হয় যে আপনি আপনার ক্যাটাগরি বা সাব ক্যাটাগরি বা কোনো ডাটা আপনি প্রত্যেকটা পেজে আপনি এটা সেন্ড করবেন, তাহলে সেক্ষেত্রে আপনি বলা হয় যে ভিউ কম্পোজার লিখেন। এখন এই ভিউ কম্পোজার বলে অনেক বলাবেন আসলে বুঝেই না যে আসলে ভিউ কম্পোজার বলতে কি বোঝাচ্ছে, ঠিক আছে। সো কম্পোজার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ওই যে কম্পোজার হচ্ছে পিএসপি ডিপেন্ডেন্সি আপনি নামাচ্ছেন। এখন এখানে এসে আপনাকে যে জিনিসটা যেভাবে লিখতে হয় সেটা হচ্ছে এই যে ভিউ কম্পোজার। এখানে এসে আপনি আগে একটা অ্যারে দিবেন, অ্যারে দিয়ে এখানে আপনার যে ফাইলে আমরা জিনিসটা পাঠাবো, যে ফাইলে আমরা জিনিসটা পাঠাতে যাচ্ছি ওই ফাইলের পাথটা দিতে হয়। হ্যালো, একটু জুম করে নাকি? আচ্ছা, এটা হ্যাঁ যে জুম হচ্ছে। সো একটু খেয়াল করেন, আমরা আমাদের এই যে মেনুটা হেডারে আছে না, এখানে তো আমরা প্রিন্ট করতেছিলাম ক্যাটাগরি, তাই না? সো আমরা এখন এই ফাইলটাতেই অ্যাকচুয়ালি এই ক্যাটাগরিজটা পাঠাবো। তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফাইলটার পাথটা আগে আমরা একটু দেখি কোথায় আছে। সো should be font dot cludes includes dot header। সো আপনি চাইলে এখানে ধরেন মাল্টিপল ফাইল দিতে পারেন। ধরেন এখানে এই যেভাবে দিয়ে, আবার এখানে ধরেন আমি হেডারের জায়গায় না দিয়ে আমি ফুটারে দিলাম, এভাবে লিখলাম। সো লিখলে যে জিনিসটা হচ্ছে, এখান থেকে যখন আপনি অ্যারে দিয়ে এই জিনিসটা নিচ্ছেন, তারপর আমাদেরকে একটা ক্লোজার ফাংশন দিতে হয়। ফাংশন প্যারামিটার দিয়ে দেন, সেটা হচ্ছে কি ভিউ। এখান থেকে যদি আমি এইভাবে দিই, ইতি বলেন তো কি লেখা লাগে? হ্যালো, হ্যাঁ শুনতেছি জনাব। আচ্ছা স্যার কি মিউট হয়ে আছে? নো নো, শোনা যাচ্ছে তো স্যারের কথা। আমি তো মিউট নাই গো। আমি জানি না স্যার কি লিখতে হবে। আপনি কখনো কাজ করেন এভাবে? আমি ভুলে গেছি, অনেক আগে কাজ করছিলাম। আমি লারাবেল তো শিখছি অনেক আগে, ভুলে গেছি সব। আচ্ছা, ঘটনা সত্য না? হয়তো বা না। as status equal হচ্ছে 1, এটা হচ্ছে গেট। এখন আগে আসেন আমরা দেখে আসি যে ঘটনা ঘটে কিনা। আমরা যদি এখন দেখেন এখানে আমরা কি লিখলাম, ভিউ ক্লাসে হচ্ছে কম্পোজার একটা মেথড, তার ভিতরে এখানে এসে আমরা ফাইলের যে হেডার যে ফাইলটা আছে এই ফাইলের পার্টটা দিলাম। পার্টটা দিয়ে এখানে আমরা একটা পার্ট দিয়েছিলাম, ধরুন আমি এটা কেটে দিই ফর নাও। একটা ক্লোজার ফাংশন, এর ভিতরে হচ্ছে এটা কি অবজেক্ট হচ্ছে এই যে এখানে উইথ মেথডের মাধ্যমে এই জিনিসটা হচ্ছে যে ইন্ডেক্স, এই জিনিসটা হচ্ছে ইন্ডেক্স। আপনি এখানে যা লিখবেন এই যে আমরা এখানে এসেও আপনাকে একই জিনিস লিখতে হবে। আমরা ক্যাটাগরি ধরেন প্রোডাক্ট কন্ট্রোলার থেকে দেখেন এটা কি আমাদের ইন্ডেক্স ছিল না? এখানে যেটা দিতাম আমি ভিউতে এসে কি সেভাবেই আমার প্রিন্ট করা লাগতো না, তাই না? তাহলে এখানেও একইভাবে আপনি অ্যাপ সার্ভিস প্রোভাইডারে এসে যখন এভাবে লিখতেছেন, এটা হচ্ছে কি আপনার ইন্ডেক্স। এখানে আপনি যা লিখবেন যেভাবে লিখবেন এখানেও এসে আপনাকে সেভাবেই এই জিনিসটা লিখতে হবে। আর তারপর আমরা যেটা করলাম সেটা হচ্ছে এই ইন্ডেক্সের ইয়াতে
এই ভ্যালুটা পাস করে দিলাম। এখন আসেন আমরা একটু গিয়ে দেখি যে আসলে কাজ করবে কিনা। পেজটা রিলোড দিছি, চলে আসছে না? দেখছেন? এখন আপনি যান ধরেন আমি ক্যাটাগরিজ থেকে ম্যান ফ্যাশনে যাই। আমাকে কি এই যে দেখেন, আমি যদি এখানে আমি যদি এখানে এই প্রোডাক্ট কন্ট্রোলার, সরি উদ্যান কন্ট্রোলার, এখানে কি আমি ক্যাটাগরিজে কোনো ভ্যালু, ক্যাটাগরিজ নামে কোনো ইন্ডেক্স বা কোনো ভ্যালু কি আমি পাস করছি? আমি জাস্ট একটা ভিউ রিটার্ন করে দিছি। এখন এই ভিউটাতে এসে আমি দেখেন প্রোডাক্ট ডিটেলস বা হচ্ছে কি আমার ক্যাটাগরি, এখানে আছে কি ইন্ডেক্সের জন্য হোম। সো হোমে যখন আমি আসলাম তখন আমার প্রথমে কি ছিল, এক্সটেন্ড করছি হচ্ছে কি মাস্টারকে। সো মাস্টারে যখন সে আসবে তখন এখান থেকে সে কি করতেছে, আমার এই যে হেডারটাকে ইনক্লুড করতেছে, তাই না? সো সে যখন হেডারটাকে ইনক্লুড করতেছে, এখন আমি যদি হেডারে আমার ডাটাগুলো পাঠিয়ে দিতে পারি, তাহলে আমি যেখানেই যাই আমার কি করা লাগতেছে, আমি একবারে যদি দেই আমি সব জায়গায় এই জিনিসটা পাবো, একদম সব জায়গায়। আপনি যত পেজে যাবেন এখন সব জায়গায়, কারণ আপনি হেডারে পাঠাইছেন, এখন হেডারের ভিতরে কি ক্যাটাগরি সে পাবে, বুঝতে পারছেন? কারণ আমি হোমে যাই, আচ্ছা। সো যদি আমাদের এরকম হয়ে থাকে, এখন আমরা কি কাজ করব, সেটা হচ্ছে ক্যাটাগরিজটা যেহেতু আমরা প্রিন্ট করলাম, ফার্স্ট অফ অল আগে একটু খেয়াল করেন এই জিনিসটা কি, যে অ্যাপ সার্ভিস প্রোভাইডারের এই মেথডটা কি আপনারা বুঝতে পারছেন? একটু জানান তো আমাকে। স্যার একটু আবার আরেকবার একটু বুঝিয়ে দেন। এবং হচ্ছে প্রোভাইডার সম্পর্কে একটু বলে দিন স্যার, মানে এই যে অ্যাপ সার্ভিস প্রোভাইডার। এটা হচ্ছে অ্যাপ সার্ভিস প্রোভাইডারের হচ্ছে প্রোভাইডার ক্লাস। স্যার এটা আগে বুঝান, তারপর প্রোভাইডার বুঝান। দেখেন এটা হচ্ছে কি, দেখেন অ্যাপ সার্ভিস প্রোভাইডার এটা কি ক্লাস, তাই না? এক্সটেন্ড করতেছে কাকে, সার্ভিস প্রোভাইডারকে। এখন আপনি এখানে এসে যে জিনিসটা করবেন, এই যে এই বুট মেথডে অ্যাকচুয়ালি যে জিনিসটা ঘটে, আপনি যখন আমাদের লারাভেল প্রজেক্টটা যখন আমরা রান করি, দ্যাট মিনস ধরেন আমি এখানে আসলাম, এখানে এই যে লোকাল হোস্টের পরে আমি ব্যাকে ধরেন আমি উদ্যান দিলাম, কেমন? তাহলে এখন আমার কি হচ্ছে, প্রজেক্টের রুট ইয়াগুলো চলে আসতেছে না, এই যে ফোল্ডারগুলো চলে আসতেছে। সো আমরা যে জিনিসটা জানি যে লারাভেলের প্রজেক্টে আমরা যখন পাবলিকে হিট করব তখন প্রজেক্টটা রান হয়। এখন যে জিনিসটা হয় যে আপনি যখন পাবলিকে হিট করবেন, ফার্স্ট অফ অল যে জিনিসটা রান হবে সেটা হচ্ছে এই অ্যাপ সার্ভিস প্রোভাইডার। একদম প্রথমেই যে জিনিসটা রান হয় সেটা হচ্ছে কি অ্যাপ সার্ভিস প্রোভাইডার, ঠিক আছে? এখন আপনাকে এইখানে এই যে রেজিস্টার একটা মেথড আছে, আর এটা হচ্ছে কি বুট। সো আপনি যখন কোনো কিছু যে জিনিসটা দেই আমরা, যখনই আমার প্রজেক্টটা প্রথম রান হবে, প্রজেক্টটা রান হওয়ার সর্বপ্রথমেই যে জিনিস এই অ্যাপ সার্ভিস প্রোভাইডারের এই বুট মেথডটা প্রথমে রান হয়। সো আপনি যখন এখানে বুট মেথডে যা দিবেন সেটা কি প্রথমে রান হচ্ছে। এবং এখানে এসে আমরা যে জিনিসটা করলাম যে ভিউসের ভিতরে কম্পোজার হচ্ছে একটা মেথড, সেখানে আমরা এই যে ফাইলের পাথটা দিয়ে দিব। আপনি চাইলে এখানে মাল্টিপল দিতে পারেন, আমি হেডার নিছি, আপনি চাইলে সাথে ফুটারও নিতে পারেন। আমাদের ফুটারে কি আছে কিছু ক্যাটাগরি প্রিন্ট করার মতো? নাই। আচ্ছা, সো আপনি চাইলে এখানে আপনার প্রয়োজন মতো জিনিসগুলো নিয়ে নিতে পারেন। এখন প্রথমে যে জিনিসটা দিতে হয় সেটা হচ্ছে কি ফাইলের পাথটা দিতে হয়। তারপরে হচ্ছে একটা ক্লোজার ফাংশন দিয়ে হচ্ছে সেখানে কি দিতে হয়, এই যে ভিউ অবজেক্ট ধরে এখানে উইথ মেথডে আপনি এটা হচ্ছে কি ইন্ডেক্স, আর তারপরে যেটা দিতে হয় সেটা হচ্ছে কি ভ্যালু। সো এই ইন্ডেক্সে আপনি যদি এখানে ক্যাটাগরিজের জায়গায় XYZ লেখেন, এখন দেখেন এই XYZটা হচ্ছে আমার ইন্ডেক্স, আর এটা হচ্ছে কি আমার ক্যাটাগরি, যেখানে এই স্ট্যাটাস হচ্ছে কি 1। আমরা যদি একটু যাই লোকাল হোস্টে যাই, এখানে আমাদের ক্যাটাগরিজটা কোথায়, এই যে এখানে দেখেন এই যে স্ট্যাটাস দিয়েছি না আমরা। সো স্ট্যাটাস যেখানে যে সকল ক্যাটাগরির স্ট্যাটাসটা 1 থাকবে সেই ডাটাগুলোকেই সে কী করবে, নিয়ে আসবে। এখন যে জিনিসটা হচ্ছে আপনি এখানে ইন্ডেক্স দিয়েছেন হচ্ছে XYZ, আর এখানে আপনি হেডার এসে দেখেন লেখছেন কি ক্যাটাগরিজ। এখন যদি আমরা
যাই এবং এটা এটা যদি রিলোড দিই, দেখেন কোথায় আসছে, যেটা ক্যাটাগরিজে ধরছে না। সো ক্যাটাগরিজ নামে কোনো ভেরিয়েবল সে পায় নাই। তাহলে আপনাকে যে জিনিসটা করতে হইতো, এখানে ক্যাটাগরিজের জায়গায় XYZ লিখতে হবে। XYZ লিখতে হতো। এখন যদি আমরা একটু যাই, চলে আসছে, দেখছেন? আচ্ছা, তো এটা ছিল আমাদের অ্যাপ সার্ভিস প্রোভাইডারের একটা ফিচার। আপনি এরকম চাইলে আরও অনেক কিছুই আনতে পারেন। এখন আপনাদেরকে আরেকটা জিনিস বলি, যে দেখেন আমরা যে প্রজেক্টে কাজ করি, আমরা ডাটাবেসে হচ্ছে এই যে ডাটাবেস ফোল্ডার থেকে মাইগ্রেশন ফাইলগুলো তৈরি করি না, এই যে ডাটাবেস হচ্ছে কি মাইগ্রেশন। ধরেন এখানে হচ্ছে সাব ক্যাটাগরিজ, এই যে স্ট্রিং হচ্ছে কি নেম। সো আমরা স্ট্রিং মানে কি, টাইপটা কি হবে বলেন তো? ভার্কার ভার্কার। ভার্কারের ডিফল্ট স্ট্রিং কত, লেন্থ কত? 256। 255। ও হ্যাঁ, হ্যাঁ, সো আমরা যদি এখানে আসি, দেখেন আমি যদি ফর এক্সাম্পল ক্যাটাগরিজে যাই, এই যে দেখেন নেমটা আছে, নেমের এখানে কি ভার্কার না, ভার্কারের লেন্থ কত? 255। এখন যে জিনিসটা হয় যে লারাভেল প্রজেক্টের কিছু মানে প্রোস অ্যান্ড কনস তো অবশ্যই আছে। সো এখন যে জিনিসটা হচ্ছে যে এখানে এসে বাই ডিফল্ট সিনিয়র যারা আছেন, সিনিয়র ডেভেলপাররা, মনে করেন আমাদের সিনিয়র বড় ভাই, তারপর হচ্ছে যারা এই ট্র্যাকে হিউজ দিন আছে, তাদের হচ্ছে যে লারাভেলে আপনি এই যে ভার্গারের টাইপ এটার ম্যাক্সিমাম লেন্থ আপনার হচ্ছে 191, এটা হচ্ছে বেস্ট। কারণ নাই তো যে জিনিসটা হয়, আপনি একটু 255 দিলেও কোনো সমস্যা নেই, বাট ক্ষেত্র বিশেষ এটা অ্যাবনর্মাল বিহেভ করে, বুঝতে পারছেন? যার কারণে আপনি ডাটা ইনসার্ট করতে গেলেও ওই একটা ঝামেলা আপনার থেকেই যায়। তো আমাদের তাহলে কি করতে হবে, যে এই যে এখানে যখন আসতেছেন, আমরা যখন ডাটা মাইগ্রেট করি, তখন আপনার এই জিনিসটা করতে হবে। আরে কোথায় গেলাম, এই জিনিসটা করতে হবে কি, এখানে স্ট্রিং এসে তার ডিফল্ট ভ্যালুটা ধরে দিতে হবে না? তাহলে এরকম যদি হয়, তাহলে প্রতিটা স্ট্রিং এ কি আপনি তার ডিফল্ট ভ্যালুটা ধরে দিবেন? না স্যার, একবার ফিক্স করে দিব। একবার ফিক্সড করে দিবেন। সো এই যে একবার ফিক্সড করবেন, সেটাই করবেন হচ্ছে কোথায়, অ্যাপ সার্ভিস প্রোভাইডারে। অ্যাপ সার্ভিস তার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে আপনাকে দিতে হবে একটা ক্লাস। লেখেন, আমাদের ডেটাবেস নিয়ে কাজ করতেছিল কোন ক্লাস বলেন তো? স্কিমা। কি জানি না বললেন না, আমি লিখলাম এই কারণে বললেন? তো অনেক সময় হচ্ছে ফ্রেশ যদি লারাভেল মানে আপনার লেখার পরে করা হয়, মনে পড়ছে। হ্যাঁ, এটা হচ্ছে যে আমার ল্যাপটপে যখন আমি ফ্রেশ 2টা লারাভেল ইনস্টল করছি প্রজেক্ট, দুইটাতেই আমার এই প্রবলেমটা দেখা দিচ্ছে, এবং এটা আমি ওই যে এটা ডিফল্ট স্ট্রিং লেন্থ না দিলে এটাকে এরর দেখায়। হুম, জি স্যার, আমিও এই সেম প্রবলেমটা ফেস করছি। ওইটাই। এখন দেখবেন আপনি যখন এই যে ডিফল্ট স্ট্রিং লেন্থ যখন 191 করে দিয়েছেন, এখন আপনি স্ট্রিং দিয়ে যত ডেটা টেবিলই তৈরি করেন, ঠিক আছে, সবগুলি আপনার লেন্থ হবে কত, 191। এখন এটা কেন 191? এটা হচ্ছে 191 ম্যাক্সিমামেই আপনার মানে মানে কোনো এরর দেখায় না। আপনি চাইলে এখানে 50 করে দেন, কোনো সমস্যা নেই, বাট ম্যাক্সিমামটা 191 পর্যন্তই জিনিসটা আসলে ভালো সাপোর্ট করে। সো আজকে আমাদের প্রোডাক্ট আসলে দেখানোর চিন্তা ভাবনা করছিলাম। এখন প্রোডাক্ট স্যার আপনার খারাপ লাগলে থাকুক, আজকে আমরা ক্লাসেই দেখে নিব। আমরা একটু আগে আগে গেলাম, একটু ক্লাস আগে শুরু করলেন। খারাপ লাগলে থাক। না, আমার স্যার আসলে একদিনে কষ্ট করা, এখন হ্যাঁ। যদি একটু ডেটে থাকেন পরে ক্লাসটা ভালো করে নিতে পারবেন স্যার। হ্যাঁ স্যার, দরকার হয় বাদ সমস্যা নাই। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে কি, গতকাল আজকে আসছে তো 3 দিন থাকবে। সো সমস্যা নেই। আজকে বোঝা যাচ্ছে যে আপনি অসুস্থ। আপনারা ভালো, আপনারা হচ্ছে একদম তবে দাবি আদায় করে তবে ছাড়ছেন। স্যার ফার্স্ট দিন বেশি খারাপ লাগে স্যার, জ্বর।
হ্যাঁ, আজকে ফার্স্ট দিনে একটু দেখলাম হচ্ছে রাত্রেবেলা জ্বর আসছে, বাসায় আসছি তো। আচ্ছা, স্যার অনেক জার্নি করা হচ্ছে। সো এখন যে বিষয়টা হচ্ছে, আচ্ছা আপনারা কি মৌসুমী ম্যাডামের কাছে গেছিলেন? নো, না স্যার। শুধু হাসিফ স্যারের কাছে গেছিলেন? হাসিফ স্যারের কাছে, হ্যাঁ হাসিফ স্যারের কাছে। যাক স্যার ভালো। রেকর্ড চলতেছে। হ্যাঁ, কেন? তাতে কি হয়েছে, হাসিফ স্যারের কাছে গেছিলাম। না, আপনাদের এটা ভালো, দাবি আদায় করে ছাড়ছেন। আচ্ছা আমি না স্যার, আমরা গেছি, উনি রাজি হয়ে গেছে আমাদের দাবি আদায় করার। টাইট হইতে বলতেছিল যে স্যার আপনার পায়ে পড়ে। 2 দিনের জন্য পায়ে পড়তে চাইছে, একদিন তো স্যার এমনিতেই দিছে, একদিন হাসিফ স্যার এমনিতেই দিছে। আচ্ছা হাসিফ স্যার তো এই যে এই গত ক্লাসটা যে আমরা অনলাইনে করলাম, উনি তো এসে বলে তোমাদের কোনো সমস্যা হলে তোমাদের 2টা লাখ 5টা লাখ আমি এলাও করে দিব। তাহলে তো জাস্ট হাসিফ স্যার একটু রাগ করছিল কারণ আমি দিয়ে রাখবো স্যার ইনশাল্লাহ। আচ্ছা, সো আমরা এখন তাহলে কাজে আসি। আজকে আর প্রোডাক্টের এগুলো নিয়ে তাহলে আর ইয়ে না করলাম। সেটা হচ্ছে এখানে দেখেন, এখন আমার হচ্ছে কি ক্যাটাগরিজগুলো চলে আসছে, তাই না? সো এখন আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে, আমার এখন এই ক্যাটাগরি ওয়াইজ আমি সাব ক্যাটাগরিগুলো প্রিন্ট করতে যাচ্ছি, ঠিক আছে? সো এখানে ক্যাটাগরিজের জায়গায় ক্যাটাগরিজগুলো প্রিন্ট হচ্ছে। এখন আমি চাচ্ছিলাম আমাদের সাব ক্যাটাগরির জন্য যে ইয়াগুলো ছিল, এই যে এটা একটা মেগা মেনু ছিল না, আমি কেটে দিয়েছিলাম ওইটা। সো আমি যদি এখন ধরেন ক্যাটাগরিটা তো আমি বাই ডিফল্ট এভাবে পাবোই, আমি যদি জিনিসটা একটু কপি করে দেখি, এটার কথা, এটা হচ্ছে এলআই এইখানে, তাই না? সো এই এলআইটাকে যদি আমি এখানে এভাবে দেই, একটু গিয়ে দেখি আমাদের কি আসে। শপের ভিতরে এভাবে চলে আসছে। টেমপ্লেটটা সিলেক্ট করছে কে? তো সাব মেনুগুলো দেখানোর তো কোনো ইয়া নাই। স্যার একটা কাজ করা যায়, ওই যে ওইখানে ওই যে লেবেল গুলো দেওয়া না, ওগুলোর নিচে নিচে যদি দেওয়া যায়, যেমন ওই যে স্ট্যান্ডার্ড লেআউট, তারপরে প্রোডাক্ট লেআউট, মানে এই জায়গাগুলো আমরা ওই যে ক্যাটাগরি এই নামগুলো যে শপ লেআউট, হ্যাঁ ভালো এখানে বলছেন। স্যার ক্যাটাগরি। জি স্যার। আচ্ছা, তাহলে যদি এরকমই হয় তাহলে ধরুন আমরা এখানে দিলাম শপের জায়গায় দিলাম হচ্ছে ক্যাটাগরিজ, আর এখানে রাউটটা দিয়ে হচ্ছে আমরা কি বলেন তো, এটা কোনো রাউট দিব না, এটা হচ্ছে আমাদের স্যার হ্যাশট্যাগ। আমি ওই ফাইলটা আমরা পাঠিয়েছি ক্যাটাগরি। আচ্ছা, সো এখানে এসে দেখেন, এটা যদি আমরা এই যে সব লেআউট, এইটাকে যদি আমরা চাই, এটা হবে আমাদের কি ক্যাটাগরি নামগুলো এভাবে আসবে, আর সাব ক্যাটাগরি নামগুলো হচ্ছে তার নিচে আসবে। তাহলে এখন আসেন আমরা কি, তাহলে একটা এলাইকে এইটাকে যদি আমি লুপের ভিতরে নিই তাহলে নিতে হয়। সো অ্যাকচুয়ালি তাহলে তার ইয়ে এলাইটা লাগে না। যাই হোক, আমরা ফর নাও এটা করি, বাকিটা পরেটা পরে দেখা যাবে। ফর এর ভিতরে আমরা কি ভেরিয়েবল পাস করতেছিলাম বলেন তো? ক্যাটাগরিজ অ্যাজ ক্যাটাগরি, তাই না? ক্যাটাগরিজ অ্যাজ ক্যাটাগরি। তাহলে এটা আমি শেষ করব কোথায়? পরে পরে and for each। হয় নাই। আপনারা আসলে বাসায় প্র্যাকটিস করেন না, এটা হচ্ছে একটা প্রবলেম, ঠিক আছে? স্যার ইংলিশ ক্লাস 4 দিন আমাদের শেষ করে ফেলছে, মানে ভাবছিলাম স্যার 4 মানে দিন প্র্যাকটিস এতগুলো করব, মানে অ্যাসাইনমেন্ট একবারে ছিল, শেষ মানে করে এত দিছে। কিছু ছিল, মানে অনেক প্রেসার ছিল, মানে বোধহয় স্যার অনেকগুলো অ্যাসাইনমেন্ট, মানে প্রতিদিন অ্যাসাইনমেন্ট, তারপরে হলে এখন যে অবস্থা স্যার, মাথার মধ্যে স্যার ওগুলোই ঘুরতেছে। স্যার এখন খালি ইংলিশ বের হয়ে যায় মুখ দিয়া, বাংলা আর আসে না। ভালো স্যার পোলাপাইন ইংলিশ নিয়ে পড়া হইছে। ইয়া স্যার ইয়া, স্যার ইংলিশ we are in New Zealand.
আমি ভাই ইংরেজি কম পারি সমস্যা নাই বুঝছেন। স্যার, আমি বাংলাতেই কথা বলবো স্যার, আমি পুরো 5 দিনই বাংলাতে কথা বলবো স্যার। সো এখন দেখেন, প্রকৃতপক্ষে সিয়াম ভাইয়ের অনেক কিন্তু ইংরেজি তো ইমপ্রুভ হয়েছে। হ্যাঁ, সবারই ইমপ্রুভ হয়েছে। মানে 1 মাস এভাবে থাকলে সবাই ফ্লুয়েন্টলি। দেখেন আমাদের এই যে একটু খেয়াল করেন, সেটা হচ্ছে 3টা ক্যাটাগরি ছিল, ম্যান, ওমেন, কিডস। তার ভিতরে আমার এগুলো কি সাব ক্যাটাগরি হিসাবে দিবে। এখন এই জিনিসগুলো কি আমি স্ট্যাটিক আকারে দিছি না? এখন আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আমি ম্যান ক্যাটাগরির আন্ডারে যে সাব ক্যাটাগরি গুলো আছে সেগুলাই এইখানে দেখাবে, তাই না? আবার ওমেন ক্যাটাগরির আন্ডারে যে সাব ক্যাটাগরিগুলো আছে সেখানে সেগুলা কোথায় দেখাবে? এইখানে। ওমেনের নিচে। হ্যাঁ। হ্যাঁ, কিডসের ভিতরে যেগুলো আছে সেগুলো দেখাবে হচ্ছে এইখানে। সো আপনি চাইলে এই জিনিসটাকে এখান থেকে ধরেন ইনলাইন পিএসপি লেখা নিতে পারেন। পিএসপি, ঠিক আছে, আপনি এখানে দিলেন যে ধরেন সাব categories equal to সাব ক্যাটাগরি হোয়ার, মনে করেন ক্যাটাগরি আইডি আইডি ইকুয়াল টু, PHP in PHP দিলেও হইতো না? এটা তো ব্লেড ফাইল না? হ্যাঁ হয়তো। আচ্ছা ঠিক আছে। এটা ফলস কোড, কেউ যদি প্র্যাকটিস করতে থাকেন এখন সাথে সাথে দেখিয়েন না, আমরা জিনিসটা এভাবে কাজ করব না। সো আমি জাস্ট আপনাদেরকে যে জিনিসটা দেখাতে যাচ্ছি, সো ক্যাটাগরির আইডি, ঠিক আছে। আচ্ছা, এটাকে নেবেন হচ্ছে গেট মেথডে। এই আপনি চাইলে এই জিনিসটাকে এভাবে না দিয়ে @সিয়াম যেটা বললো এটা তাহলে হচ্ছে কি দিবেন, এভাবে দিলেও হয়। এখন তাহলে যে জিনিসটা আপনাকে করতে হইতো সেটা হচ্ছে এই এলআই, ধরেন আমি একটা এলআইকে তাহলে কি আমার ফর ইচ লুপের ভিতরে ইয়ে দিব না, ফর ইচ subcategories as sub sub cat is uri subcategory, এটা হচ্ছে end, সো এখন ধরেন আমি যদি এখানে দেখেন স্ট্যান্ডার্ডটা কয়বার আসে, আমরা যদি যাই এবং পেজটা একটু রিলোড দিই, দেখেন কোনো এরর আসে না, দ্যাট মিনস এটা আপনার কি কাজ করছে না। এবং এটা কয়টা আসছে, আপনার ডাটা 2টা আছে। এই যে স্ট্যান্ডার্ড ম্যানে 2টাই ছিল, ম্যানে 2টা ডাটাই ছিল। ম্যানে 2টা ডাটা ছিল, খুব ভালো কথা। সো এখানে আমি যদি লিখি সাব ক্যাটাগরির কি ছিল, নেম। সো এখন যদি আমি যাই, এই যে সাব ক্যাটাগরি কি শার্ট শুজ চলে আসছে না ম্যানের আন্ডারে, ওমেনের আন্ডারে কি চলে আসছে, শাড়ি। কিডসের আন্ডারে কি চলে আসছে, জিপার, তাই না? সো আমাদের তো অ্যাকচুয়ালি এই সাব ক্যাটাগরিগুলোই ছিল। সো আমরা কি সাব ক্যাটাগরিগুলো কি প্রিন্ট করতে পারতেছি, তাই না? জি স্যার। সো দেখেন একটু খেয়াল করেন, সেটা হচ্ছে এই যে আমরা এটা কি করলাম, এটা কি একটা হেডার ডট ব্লেড, এটা কি একটা ব্লেড ফাইল না? জি স্যার। আপনি ব্লেড ফাইলের ভিতরে কি এটা কি ডাটাবেস থেকে সাব ক্যাটাগরি মডেল ধরে আপনি কি ডাটাগুলো আনতে পারতেছেন না? জি স্যার। আপনি চাইলেই কিন্তু জিনিসটা আনতে পারেন, কিন্তু অ্যাকচুয়ালি ব্লেড ফাইলে আমরা কখনো এরকমভাবে ডাটা নিয়ে আসবো না, ঠিক আছে? একদম অতিশ মাত্রায় এক্সেপশন ছাড়া আমরা আসলে ব্লেড ফাইলে কোনো ডাটা নিয়ে কাজ করবো, মানে ডাটা নিয়ে আসবো না। ব্লেড ফাইল থেকে রিকোয়েস্ট পাঠায় ডাটা নিয়ে আসবো না। ক্যাটাগরিটা কি আপনি অ্যাপ সার্ভিস প্রোভাইডার থেকে পাঠাইছেন, ওইটা না করে এইভাবেও তো আনতে পারতাম আমরা, তাই না স্যার? হেডারে হ্যাঁ স্যার ওই যে আপনি ক্যাটাগরিটা যে আর কি প্রোভাইডার থেকে হ্যাঁ পাঠাইলেন, হ্যাঁ এটা ওইখান থেকে না করে এখান থেকেও তো পারতাম, তাহলে সব পেজে পেয়ে যেত ক্যাটাগরি।
হ্যাঁ সেটা তো পাইতোই, কিন্তু ওইটাই তো বললাম যে আপনি অ্যাকচুয়ালি ব্লেড ফাইল থেকে আমরা কখনো এই যে মানে মডেল বা ডাটাবেস থেকে ডাটাগুলো নিয়ে আসবো না, ব্লেড ফাইল থেকে কখনো আমরা এরকম রিকোয়েস্ট পাঠাবো না। এটা হচ্ছে একটা বাজে প্র্যাকটিস। ঠিক আছে, সো এরকম যদি হয় আপনার তাহলে প্রজেক্টটা লোড নিতে টাইম নেবে, কারণ আপনি যখন দিচ্ছেন সে রাউটে যাচ্ছে, কন্ট্রোলারে যাচ্ছে, কন্ট্রোলার থেকে যদি মডেলে যাওয়া লাগে সেখান থেকে সে কি করতেছে, মডেল থেকে ডাটা নিয়ে এসে তারপরে একটা ভিউ রিটার্ন করতেছে, তাই না? সো যখন সে ভিউটা রিটার্ন করে তারপরে গিয়ে হচ্ছে আপনি এই যে এখানে একটু মিউট করে রাখবেন কেমন? তো যখন আপনি ভিউতে আসতেছেন তখন গিয়ে হচ্ছে সে আবার রিকোয়েস্টটা পাঠাচ্ছে। সো এতে হচ্ছে প্রজেক্টের অ্যাকচুয়ালি টাইম লাগে, কনজিউম করে হচ্ছে অনেক বেশি। ঠিক আছে, এবং এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস না। সো আমরা যে জিনিসটা করতে পারি, আমরা এই যে সাব ক্যাটাগরিজ, এটাকে দেখেন একই জিনিস অনেকভাবে করা যায়। আমি চাইলে এটাকে এই যে এখানে যে প্রোডাক্ট আছে, সরি যে কন্ট্রোলার আছে, আমি কন্ট্রোলার থেকে বানিয়ে নিয়ে আসতে পারি, অথবা আমি এই যে এখানে যে জিনিসটা আছে অ্যাপ সার্ভিস প্রোভাইডার, এখান থেকেও আমি বানিয়ে নিয়ে আসতে পারি। সো অ্যাকচুয়ালি আমার যেহেতু দেখেন আমি কি নিয়ে আসছি এখানে ক্যাটাগরিজ না, সো সাব ক্যাটাগরিগুলো অ্যাকচুয়ালি কার আন্ডারে স্যার, থাকে? একটা কথা ছিল এখানে বারবার এই যে অ্যাপ সার্ভিস প্রোভাইডার এইখানে এসে আসলে বারবার কি এভাবে পাস করাটা ঠিক, নাকি সবাই কি এরকমই করে প্রতিটা? বারবার পাস করা বলতে? মানে এই যে এখানে যেমন ক্যাটাগরিজ, সিএম যেটা বললো সেটা হচ্ছে যে এখানে আবার সাব ক্যাটাগরিজটাও যদি এইভাবে এই আবার পাস করে দেওয়া হয় ফাইলে, হ্যাঁ আপনি, এখানে তখন অনেক বেশি হয়ে যাবে না? না আপনি এখানে যে ফাইলগুলো দেখেন, আপনি যখন এটা দিচ্ছেন এই জিনিসগুলো ঘটে কি আমি আপনাকে বলি, সেটা হচ্ছে আপনি যখন এটা লিখে রাখতেছেন এটা কিন্তু অলরেডি তখন সার্ভার কাছে থেকে যায়, এটা অলরেডি সার্ভারের কাছে কিন্তু এই যে এই ফাইলের ভিতরে এই ফাইলের ভিতরে সেই ডাটাটা কিন্তু কি করে পাস করে দেয়। সো এই জিনিসটা আপনার অলরেডি সার্ভারে থাকে, যার কারণে আপনি যখন একই জিনিস আবার কল করতেছেন, সো সার্ভারে আসলে এক্সিকিউট করতে এত সময় বেশি লাগে না। বাট আপনি যখন প্রোডাক্ট কন্ট্রোলার বা কোনো কন্ট্রোলার থেকে জিনিসটা করতেছেন তখন সে বারবার এই ডাটাগুলো নিয়ে আসে, ফেচ করে নিয়ে আসে, এবং সেটা হচ্ছে তখন বারবার কল হয়, যার কারণে আমার প্রজেক্টটা একটু লেন্দি কাজ করে। এখন আপনি এই যে অ্যাপ সার্ভিস প্রোভাইডার এসে আমরা মানে কি স্যার করলাম, যখনই স্যার অন্য অন্য পেজে যাওয়া হয় তাহলে কি হয়, ওই হেডার পেজটাও লোড হয়, লোড হওয়ার সাথে সাথে একটা রাউট কল হয়, পুরোটা সেই ঘুরে তারপরে স্যার ভিউ করে। আর যদি স্যার আমরা ওই অ্যাপ সার্ভিস প্রোভাইডারে দিয়ে দিই তাহলে স্যার কি হয়, যে প্রথমে যখন আমরা পাবলিকে যে প্রজেক্টটা রান করি তখন পার্মানেন্টলি ওটা আর কি হেডারে চলে যায়, আর রাউট কল করে ঘুরে ঘুরে আনা লাগে না, তাই তো স্যার? যার কারণে আর কি ফাস্ট জি হয়ে যাচ্ছে। এই যে একটু খেয়াল করেন আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাচ্ছি, আমি যে আপনাদেরকে বললাম যে যে আপনি যখন জিনিসটা করতেছেন তখন এটা কি সার্ভারে থাকে। এখন এই যে দেখেন আমরা যেটা বলতেছিলাম এই যে হেডার ডট ব্লেড বা হচ্ছে হোম ডট ব্লেড, আপনার কি মনে হয় যে এই ফাইলটাই অ্যাকচুয়ালি রান হয়, সার্ভারে এক্সিকিউট হয়? হোম ডট ব্লেডটা কি সার্ভারে এক্সিকিউট হয়? একবার মনে হয় হয়। না, অ্যাকচুয়ালি হোম ডট ব্লেডটা সার্ভারে এক্সিকিউট হয় না। সার্ভারে এক্সিকিউট, কারণ সার্ভার আপনার এই ব্লেড সিনট্যাক্স চিনতে পারে না। এই যে সেকশন, সার্ভারের কাছে অ্যাপাচির কাছে এর কোনো মানে ব্যাখ্যা নাই। এটা হচ্ছে ব্লেড সিনট্যাক্স ডিরেক্টিভ বা সিনট্যাক্স যেটাই বলেন। এখন এই জিনিসটা যখন আপনি এখানে সেকশন লিখতেছেন, এই ব্লেড টেমপ্লেট ইঞ্জিনটা কি করে, এটাকে সে পিএইচপিতে কনভার্ট করে। এই যে দেখেন আমরা যদি এখান থেকে এই যে দেখেন আমাদের যে স্টোরেজ আছে না, আমরা যদি একটু প্রজেক্টে একদম প্রথম দিকে যাই, এখান থেকে এই যে স্টোরেজের ভিতরে আসেন হচ্ছে কি ফ্রেমওয়ার্কের ভিতর থেকে যান হচ্ছে ভিউজ। দেখেন এখানে অনেকগুলো পিএইচপি ফাইল আছে, দেখছেন? আপনি একটা ওপেন করে দেখেন, অনেক কিছুই পাবেন। এখন আমরা যে ফাইলগুলো অ্যাকচুয়ালি কাজ করতেছি এই প্রত্যেকটা জিনিসই এই যে আমরা কিন্তু এই যে পিএইচপি এভাবে এনভায়রনমেন্ট শুরু করি না, ঠিক আছে? আমরা কি করতেছিলাম @PHP দিয়ে লিখে দিতেছিলাম, তাই না? বাট ওইটা কি সে এখানে কি করতেছে, কনভার্ট করে নিচ্ছে। এই যে দেখেন, কনভার্ট করতে হ্যাঁ এই যে দেখেন এটা কি পিএইচপি দিয়ে স্টার্ট না, ইএনবি, এটা কি বডি, বডি, ওই যে আমরা বডি লিখে দিয়েছিলাম। অ্যাড সাব ক্যাটাগরি, আমরা কি সাব ক্যাটাগরি তৈরি করছিলাম না?
জি স্যার। দেখছেন? সো অ্যাকচুয়ালি আমরা যখন সাব ক্যাটাগরি তৈরি করছিলাম তখন আমরা কি লিখছিলাম, এই যে পিস পি ইকো সিএস আর এফ ফিল্ড, আমরা এই জায়গায় এরকম ভাবে লিখছিলাম সিএস আর এফ, লিখছিলাম। এভাবে লিখছিলাম না? হ্যাঁ, কিন্তু সে এই সিএস আর এফ কে কিভাবে কনভার্ট করে নিছে? ইকো সিআরএস আর এফ ফিল্ড, এটা একটা মেথড, বুঝতে পারছেন? সো আপনি যখনই আমরা ব্লেডে কাজ করতেছি এই সবগুলোকে সে কি করতেছে, কনভার্ট করে নিচ্ছে। এখন আমরা তাহলে কোথায় ছিলাম, অন্যদিকে চলে গেলাম। সো এই কারণে অ্যাকচুয়ালি ধরেন আমি আগে বিয়ে করতাম যে এই জিনিসগুলো সার্ভারে আছে, বাট আমি খুঁজে পাইতাম না যে আসলে সার্ভারে থাকলে মানে আমি একটা জিনিস ধরেন আমি এখন হোমে আসলাম, আমার হোমে এসে আমার ডাটাগুলো চেঞ্জ হবে, তাই না? আমি এখন যদি ডাইনামিক্যালি জিনিসগুলো দেই তাহলে আমার কি ডাটাগুলো চেঞ্জ হবে না? তাহলে এই সার্ভারে থাকলে আমার কিভাবে ফাস্ট হয়, আমি এই জিনিসটা আগে বুঝতাম না। বাট এখন যে জিনিসটা হয় যে এই জিনিসগুলো আপনার কি অলরেডি এইভাবে ফাইলগুলো তৈরি করা আছে, আপনার এখানে শুধু কি চেঞ্জ হচ্ছে, ডাটাগুলো চেঞ্জ হচ্ছে। সো আমরা শাহিন যে জিনিসটা বলতেছিলেন সেটা হচ্ছে আমরা যে অ্যাপ সার্ভিস প্রোভাইডারে এসে এখন সাব ক্যাটাগরিজ নিব কিনা। আমরা চাইলে অ্যাপ সার্ভিস প্রোভাইডারও সাব ক্যাটাগরিজ নিতে পারি, বাট শাহিন ভাইয়া আপনি একটু মিউট করেন, আপনার ইয়ে থেকে ইয়ে আসছে। কার পাখি বাজে? শাহিন ভাইয়ার ওইখান থেকে। শাহিন ভাই আপনি মিউট করে রাখেন। আচ্ছা, তো আমরা যে জিনিসটা করতেছিলাম এখন আমরা যেভাবে করব জিনিসটা হচ্ছে আমরা একটা সিম্পলি ওয়েতে কাজ করব। জিনিসটা হবে সিম্পল বাট কাজ হবে হিউজ, কেমন? সো আমরা ক্যাটাগরিতে চলে আসি। ক্যাটাগরি মডেলে অ্যাকচুয়ালি এখানে আমাদের প্রিন্ট হচ্ছে কি দেখেন, আমাদের ক্যাটাগরিজগুলো প্রিন্ট হচ্ছে না, তাই না? সো ক্যাটাগরিজগুলো তো আমার যখন প্রিন্ট হচ্ছে তখন আমি এই ক্যাটাগরি ধরে ধরে আমি সাব ক্যাটাগরিগুলো নিয়ে আসবো। তাহলে তার জন্য আমরা যে জিনিসটা করতাম বলেন তো, এর আগে একটা করছিলাম আমি ওই যে সাব ক্যাটাগরির ভিতরে ক্যাটাগরির নামটা দেখাইছিলাম, বলেন তো কিভাবে করছিলাম? রিলেশনে যে সাব ক্যাটাগরিতে যাইতে হবে তাহলে। বিলংস টু করে হ্যাঁ, বিলংস টু করে সাব ক্যাটাগরি ক্যাটাগরি ফাংশন তৈরি করে এখন ক্যাটাগরি Public নামতে হলে function, তাহলে সাব ক্যাটাগরি। দেখেন, সো আমরা ক্যাটাগরি মডেলে এসে আমরা একটা সাব ক্যাটাগরি নামে একটা মেথড তৈরি করি, সেখানে আছে রিটার্ন করি। একটা ক্যাটাগরির ভিতরে কয়টা সাব ক্যাটাগরি থাকতে পারে? একটা, তাই না? না স্যার, একটা ক্যাটাগরি তো অনেক সাব ক্যাটাগরি থাকতে পারে, যেমন হ্যাজ ম্যানি। হ্যাঁ, তাহলে অনেকগুলো থাকতে পারে, দ্যাট মিনস হচ্ছে কি হ্যাজ মেনি। হ্যাজ ম্যানি এখানে আমি তাহলে দিব কি বলেন তো, সাব ক্যাটাগরি CLASS ক্লাস। এখন ধরেন এটাই দিয়ে কি আমি এই ক্যাটাগরি মডেলের সাথে সাব ক্যাটাগরি কি করলাম, মুখ আবার দিতে লাগতেছে, বুঝছো? রিলেশন করাইছিলাম। ক্যাটাগরি মডেলের সাথে সাব ক্যাটাগরি কি করলাম, রিলেশন করলাম। এখন হেডারে আসেন, হেডারে এসে আমরা কি সাব ক্যাটাগরিজ এখানে লিখলাম না? অ্যাকচুয়ালি এখানে আমরা সাব ক্যাটাগরিজ না লিখি, কারণ আমাদের এখন কি সাব ক্যাটাগরি নামে কোনো ভেরিয়েবল নাই। ক্যাটাগরি এখানে হবে কি বলেন তো, আইডি কেমন পাবে? সাব সাব ক্যাটাগরি ক্যাটাগরি। কাজ করবে? করবে স্যার। তারপর ওখানে স্যার ইয়ে দিতে হবে, ওই যে নেমটা দিতে হবে বা যেটা চাই। সো অ্যাকচুয়ালি আমার এই ফর ইচের প্রথমে আমার কি দিতে হয় বলেন, সেটা হচ্ছে কি অ্যারেটা দিতে হয়। সো আমার ক্যাটাগরি সাব ক্যাটাগরি দিয়ে অ্যাকচুয়ালি যে জিনিসটা ঘটবে, আপনি যখন প্রথম একটা ক্যাটাগরিতে আসেন সে এই মেথডটা দিয়ে ওই ক্যাটাগরির আন্ডারে যে সাব ক্যাটাগরিগুলো আছে তার অ্যারেটা সে এখানে নিয়ে আসবে। তারপরে হচ্ছে কি সাব ক্যাটাগরি হচ্ছে নেম। সো এখন আমরা যদি যাই, আসছে না? চলে আস। দেখছেন? সো কাজটা কি একবারে সিম্পল। আমরা ব্লেড ফাইলেও কিন্তু নতুন করে কোনো লাইন লিখি নাই, জাস্ট একটা মেথড কল করলাম, ক্যাটাগরির ভিতরে রিলেশন করে দিলাম, কাজ হয়ে গেল। ঠিক আছে? সো এখন আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টগুলো আনবো। সো লেট মি সি, অ্যাকচুয়ালি প্রোডাক্ট নামে আমরা কি তৈরি করছি কিছু, মাত্র 2টা।
সাবমিট করতে গেলে একটা এরর আসে। স্যার সাব ক্যাটাগরিটা কি ওই ভ্যারিয়েবলটা স্যার ওটা কিসের নাম ছিল একটু বুঝাবেন স্যার? ইভা, এটা কি ওই যে আপনি এখানে যে ছবিগুলো দিছেন এটারই ডেটাবেস? জি স্যার। এই যে আমার সব ছবি এগুলা? তো অনেকগুলো সাব ক্যাটাগরি আমি মানে আপনি কয়টা প্রোডাক্ট তৈরি করছেন? প্রোডাক্ট তৈরি করছেন কয়টা? স্যার আপনি ওই যে সাব ক্যাটাগরিতে যে সাব ক্যাটাগরিতে স্যারের ছবি দিয়ে বই হলাইছে। 2 4 6 8। আচ্ছা যাক, ওইটা সমস্যা নাই, কিন্তু বিষয়টা হচ্ছে 9টা প্রোডাক্ট তাহলে। আর আমাদের এদিকে আছে কয়টা? 2টা। 2টা। আচ্ছা যাই হোক, সো আমরা তাহলে একটু ইম্পোর্ট করে দেখি। আমার পাস কেউ কি স্যারের কথা শুনতেছেন? কি স্যার কিছু বলতেছে না? স্যার মিউট স্যার করে কিছু রাখছেন। বলে না। স্যার মিউট করে রাখছেন। আপনি তো বললেন না শুনতে পারেন, আপনি কিছু বলতেছেন না। ভাই মনে করছিলাম যে বলতেছে, আমি মনে হয় শুনতেছি। ও সিয়াম ভাই, শ্যাম ভাই, সিয়াম ভাই আমার জি একটা ভাই। কাজ করতে হবে তো ওই যে আরে ভাই ইংরেজি কোন না কিছু শুনি। না ভাই ইংলিশ পাওয়া যাবে না ভাই, আপু, বুঝবেন না, আমি বললে বুঝবেন না আপনারা। আরে না আপনি তো বুঝি তো। ওই শামিমা হক, how are you? হ্যাঁ হ্যাঁ কন ফাইন, হাউ অ্যাবাউট ইউ? We are nice, beautiful, বাবা। charming. উই হ্যাভ নাইস। ইভা, আপনি ডেটা ছাড়া এক্সপোর্ট করছেন ম্যাডাম। স্যার আপনি তো যেমনি বললেন আমি তো ওইভাবে আচ্ছা যাই হোক, ঠিক আছে, বাদ দেন, ফর নাও বাদ দেন। এই যে দেখেন আপনার প্রোডাক্টসে কিছু নাই, আপনি শুধু কলামগুলো এক্সপোর্ট করছেন। স্যার প্রোডাক্টস এর মধ্যে যখন এগুলা দেই তখন এটা আসে, এরর আসে। কিন্তু স্যার আমি সাব ক্যাটাগরি ইউনিট এগুলো ব্র্যান্ড এগুলোর মধ্যে তো স্যার ডাটা ইনসার্ট করছি। আচ্ছা, কালকে আপনারা মিনিমাম 60টা প্রোডাক্ট যাতে থাকে, অন্তত হচ্ছে 6টা ক্যাটাগরির, কেমন? 6টা ক্যাটাগরি 60টা প্রোডাক্ট, 6টা না, বা 6টা সাব ক্যাটাগরি 60টা প্রোডাক্ট যাতে থাকে, কেমন? সো এই তিনটারই, ইনশাআল্লাহ স্যার। হ্যাঁ 60টা ইয়া করে নিন। তো আজকে আমরা অ্যাজ ইউজুয়াল যেটাতে ছিলাম, আমি আরও তাহলে প্রোডাক্ট 2টা ইয়া করে নিই। লগ ইন করি আমি। লগ ইনে কী দিয়েছিলাম আল্লাহ মাহমুদি জানে। admin@gmail.com Admin, admin@admin.com আমরা কি রাজাক্সে কাজ করি নি? করছি তো মনে হয়। স্যার অ্যাড্রেসটা করছি তো গতকাল, মানে গত শুক্রবার না শনিবারে
শনিবার। তো ছবি না, এই আর একটা ঝামেলা। ধরেন আমি আজকে এখানে জাস্ট একটা করে ডামি ডাটা ইয়ে করে দিলাম। স্যার পরের দিন দেখবেন এগুলো আপনি জিপ করে দিছেন আর আমরা এগুলো ইউজ করতেছি স্যার। জি স্যার। আচ্ছা, তো এখন যে বিষয়টা হচ্ছে, এখন ধরেন আমি যদি আমাদের প্রোডাক্টের এখানে পাবলিকে যাই, এবং এখন তাহলে আমার টার্গেট হচ্ছে আমি যখন ক্যাটাগরিজ থেকে হচ্ছে শার্টে ক্লিক করব, তাহলে এই শার্ট সাব ক্যাটাগরি অনুযায়ী যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো দেখাবে। বুঝতে পারছেন? সো এটা অ্যাজাক্স দিয়ে করবেন স্যার? এটা অ্যাজাক্স দিয়ে করবেন? অ্যাজাক্স দিয়ে না, অ্যাজাক্স দিয়ে এখন আপনাদের দেখাতে গেলে সব মাথার উপর দিয়ে যাবে আপনাদের। যদি ভালো হয় স্যার এজেক্ট দিয়ে তাহলে স্যার একটু দেখাই দেন। স্যার গেল মাথার উপর দিয়ে, পরবর্তীতে বুঝবো। আচ্ছা, যাই হোক, আজকে আমরা অ্যাজাক্স নিয়ে কাজ করব, সমস্যা নেই। সো এখানে এই যে কুইক ভিউ যেটা আছে, এই জিনিসটা আমরা অ্যাজাক্স নিয়ে আজকে কাজ করব। ঠিক আছে স্যার। এখন যে বিষয়টা হচ্ছে, তাহলে এখন দেখেন এই যে এইচআর এখানে এসে আমার যে জিনিসটা হবে যে আমি সাব ক্যাটাগরি ওয়াইজ আমার জিনিসগুলো যাবে, তাহলে আমি এখানে একটা রাউট লিখি, আর ইউটি রাউট, ধরেন সাব ক্যাটাগরি ওয়াইজ। জানালা কি বন্ধ করে দিছো আব্বু? না, প্রোডাক্টস। সো এখন আমাকে যে ওই জিনিসটা, রিলেশনের সাব ক্যাটাগরিজটা ওইটা স্যার কোন জায়গার সাব ক্যাটাগরিজ, মানে ওইটা কি টেবিলের নাম নাকি বুঝতেছি না স্যার। এই যে এটা, ওই যে রিলেশনের না ওই পাশেরটা ওইটা স্যার। এইটা হ্যাঁ এই সাব ক্যাটাগরিজটা এটা কোনটা স্যার? এটা হচ্ছে এই যে ক্যাটাগরি ধরে ক্যাটাগরি মডেলের যে এই যে দেখেন সাব ক্যাটাগরি, এইটা ও আচ্ছা সেই ফাংশন ওই যে রিলেশন মেথডের নাম। আপনি এখানে XYZ লিখলে, আপনি এখানে XYZ লিখলে এখানেও এসে XYZ লিখতে হবে। ওইটাই স্যার ধরতে পারতেছিলাম না আর কি নামটা, মানে কিসের মডেলের নাকি ডাটাবেজের নাকি। আচ্ছা, তো আমরা যেটা করব এখন, সাব ক্যাটাগরিতে হইলে এখন আবার নতুন করে আমাদের রাউট লিখতে হবে। বাদ দেন, সাব ক্যাটাগরি বাদ, আর ঝামেলা যেতে চাচ্ছি না, এটা আপনারা পারবেন। সো আমি এখানে কি করলাম সেটা হচ্ছে ক্যাটাগরি নামে আমি ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টগুলো দেখাবো। সো এখানে আমি রাউট লিখলাম, রাউটে কি জানি ছিল, ক্যাটাগরি CATGORY PRDUCTS ক্যাটাগরি প্রোডাক্টস রাউট web.php কোথায়, রাউটসের ভিতরে হচ্ছে কি web.php। এখানে এসে আমাদের ইয়ে গেট, অ্যাকচুয়ালি এটা ছিল আমাদের এজাক্সের কোড, তাই না? জি স্যার, এটা অ্যাজাক্স ছিল। আমাদের ফ্রন্ট এন্ডে তাহলে ছিল কিছু একটা, এই যে প্রোডাক্ট ডিটেলস ক্যাটাগরি পেজ। সো ক্যাটাগরি পেজ ছিল আমাদের কি রাউটের নাম। এখন আমি এই ক্যাটাগরি পেজের এখানে এসে ক্যাটাগরি, তাহলে এটা আমার হবে কি পেজ। এখন কোন ক্যাটাগরির আসলে প্রোডাক্টগুলো আমি দেখাবো সেটা আমাকে নিতে হবে। সো আমি এখানে দিলাম ধরেন ফর এক্সাম্পল আইডি অ্যারে অবজেক্ট ক্যাটাগরি আইডি। সো যদি এরকমই হয় দেখেন, তাহলে আমার ক্যাটাগরি পেজের জন্য
এই আইডিটা ইন্ডেক্স ধরে আমার এই ভ্যালুটা যাচ্ছে, তাহলে আমার এখানে ওয়েব ডট পিএইচপিতে আসি, এখানে এসে আমাকে সেই আইডিটা লিখতে হবে। এখন এটার জন্য আমার অ্যাকচুয়ালি কোন মেথডটা কাজ করতেছে, ক্যাটাগরি পেজ, উদ্যান কন্ট্রোলারে যান, ক্যাটাগরি পেজ, এখানে এসে আমার কী করা লাগতেছিল, আইডিটাকে ধরতে হচ্ছিল। এখন আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে ক্যাটাগরিতে না, আমরা তো কী করবো, এটা প্রোডাক্টস নিব, তাই না? সো এখানে আমরা প্রোটেক্টেড $প্রডিউস প্রোডাক্টস দিলাম। তো এখানে এসে আমি যদি প্রোডাক্টস দেই ইকুয়াল টু প্রোডাক্ট থেকে আর কী হবে বলুন তো, ক্যাটাগরি আইডি যদি আপনার এই ক্যাটাগরি আমরা যে আইডিটা পাস করে নিয়ে আসলাম এখানে এইটার মতো হয়, তাহলে সেই সবগুলোকে কী করবে, নিয়ে আসবে। এখন আমাদের ক্যাটাগরি পেজটা কোথায় ছিল, এই যে ক্যাটাগরি পেজ এখানে চলে আসছে, তাই না? সো এখান থেকে এগুলো এরকম আসলো কেন, ছবি নেই। স্যার আপনি কি ছবিগুলোকে ওইখানে রাখছিলেন? যে আপনি এগুলো তো ডিফল্ট ছবি, এগুলো তো প্রিন্ট করে নেই। যাই হোক, সমস্যা নেই, আমরা তাহলে এখন কাজ করি। অ্যাসেট কি লাগানো হয়েছিল স্যার? মানে অ্যাসেট হয়েছিল। আচ্ছা, যাই হোক, আমরা তাহলে একটু রিয়েল প্রোডাক্ট নিয়ে কাজ করি। তো এখানে প্রোডাক্টসের ভিতরে যখন আমি ক্লিক করব, ওই ক্যাটাগরি আইডি ধরে যতগুলো প্রোডাক্ট আছে দেখেন, এটা আমার প্রোডাক্ট টেবিলে যাচ্ছে। প্রোডাক্ট টেবিল থেকে হচ্ছে সে এই ক্যাটাগরি আইডি, এই আইডি ধরে যতগুলো ক্যাটাগরি আইডি সে প্রোডাক্ট পাবে সবগুলোকে কি করতেছে, নিয়ে আসতেছে। এখন তাহলে আমি এখানে পাস করে দিই অ্যারে প্রোডাক্টস, দ্যাট মিনস আমি প্রোডাক্টসে কি জিনিসটা পাচ্ছি। এখন আমার যাচ্ছে কোথায়, ফ্রন্ট ক্যাটাগরি, আমি আসি ভিউসে, রিসোর্স ভিউজ, ফ্রন্ট ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি। এখন এসে এখানে আমরা দেখি এখানে হচ্ছে কি হোম ক্যাটাগরি, তাই না? সো হোমের এই জিনিসটা আমরা অ্যাকচুয়ালি করে দিই হচ্ছে রাউট স্ল্যাশ দিছিলাম না, স্ল্যাশ, আর এখানে সব স্ট্যান্ডার্ড না দিয়ে আমরা এখানে ক্যাটাগরি নামটা দিব ডাইনামিক্যালি। তাহলে আমি যদি এখন ক্যাটাগরি নামটা এখানে আমি দিতে চাই, দেখেন আমি কি করতে যাচ্ছিলাম, যে যখন আমি এখানে আসলাম, এখানে এসে যদি আমি পেজটা রিলোড দিই, এই যে এখানে এগুলো দেখাচ্ছে ভালো কথা, এই যে সব স্ট্যান্ডার্ড, হোমে ক্লিক করলে এখন আমার কি হোমে চলে যাচ্ছে। বাট আমি যদি এখন ধরেন এখানে আমি চাচ্ছি কি ক্যাটাগরির নামটা নিয়ে আসবো, এখানে আমি ক্যাটাগরির নামটা নিয়ে আসবো, তাহলে আমাকে এই কন্ট্রোলার থেকে এই যে ক্যাটাগরির আইডি ধরে এটার তাহলে নামটা নিয়ে আসতে হবে। ধরেন অ্যারে, তো এখানে আমি একটা কমা দিলাম, এখানে দিলাম হচ্ছে ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি ফাইন্ড, ধরেন হচ্ছে আইডি। তাহলে আমি এই আইডি ধরে ক্যাটাগরি যা আছে সবকিছু নিয়ে আসতে পারলাম। তাহলে আমি এখানে এই ক্যাটাগরি দিয়ে মাথা ব্যথাটা কমে গেলে আর কোনো ঝামেলা ছিল না। তো এখানে আমার ক্যাটাগরি, এখানে এসে ক্যাটাগরি থেকে হচ্ছে আমি কি দিব বলেন তো, নেম। তারপর আমরা আসি এখন প্রোডাক্ট আমরা প্রিন্ট করব। সো প্রোডাক্ট যদি আমি এখন প্রিন্ট করতে চাই, এখন দেখেন প্রোডাক্টের জন্য আমাদের কোন জিনিসটা আসলে কাজ করতেছে, এই যে এইটা প্রোডাক্ট র্যাপ, তাই না, M35। সো এখানে অ্যাসেট যেহেতু আছে, আমি একটু দেখি অ্যাসেট ফ্রন্ট এন্ডের জন্য, তাই না, আসতেছে, তাই এই যে এটাই তো। তাহলে দেখেন
আমাকে যে জিনিসটা করতে হবে এটা শেষ হচ্ছে কোথায়? তাহলে আমার এই যে প্রতিটা কল mg3 একটা রেখে আমি বাকিগুলো কেটে দিই। কি ব্যাপার, এত প্রোডাক্ট? আচ্ছা, সো এখন আমি যদি এতটুকু ধরেন আমি কেটে দিলাম, কেটে দিয়ে এখন আমি যদি পেজটাকে একটু রিলোড দিই, দেখেন আমার একটা প্রোডাক্ট আছে, তাই না? সো একটা প্রোডাক্ট আছে আর এখানে একটা পেজিনেশন আছে। সো পেজিনেশনটা এখানে আসলে এস্থেটিক তো কাজ করে না, আমরা পেজিনেশন করবো হচ্ছে লারাভেলের পেজিনেশন দিয়ে কাজ করব। এখন আমি এটাকে একটা লুপের ভিতরে রাখতে হবে, এই রোটার ভিতরে এটাকে কি আমার একটা লুপের ভিতরে রাখতে হবে না? সো লুপের ভিতরে দেওয়ার জন্য আমরা যেটা দিই সেটা হচ্ছে কি ফর এইচ। ফর এইচ এর ভিতরে হচ্ছে কি প্রোডাক্টস অ্যাজ প্রোডাক্ট। তাহলে আমি আগে এটাকে অ্যাড করে আসি। এখন এখন আমি যদি জিনিসটা দিই, দেখেন প্রোডাক্ট অ্যাজ প্রোডাক্ট, তাহলে আমার কয়টা প্রোডাক্ট আসবে বলুন তো? যতগুলো প্রোডাক্ট ডাটাবেসে থাকবে। আমার কি আসছে? দুইটা আসছে। সো এখন আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে, এখন আমার এই যে এখানে অ্যাসেটের ভিতরে ইমেজটা দেওয়া আছে না? সো আমি এটাকে এইভাবে না দিয়ে অ্যাসেটের ভিতরে ধরেন আমি লিখে দিলাম প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্টের ইমেজ থাকলো। তারপর হচ্ছে এখানে এই 10%টা কি? স্যার অফার। অফার ডিসকাউন্টটা আমরা রাখি না যেহেতু ডিবিতে, সো এটা বাদ দেই। তারপর আসতেছে হচ্ছে আমাদের এটা কি উইশ লিস্টে থাক, ভালো লাগছে না, খারাপ লাগছে। অ্যাড টু কার্ড আছে, থাক। অ্যাড টু কার্ড নিয়ে আজকে তো আর সম্ভবত হবে না, আমরা ইনশাল্লাহ যদি কালকে আমার শরীর ভালো থাকে ইনশাল্লাহ আমরা কালকে কার্ড নিয়ে কাজ করব। কালকে কখন ক্লাস নেবেন স্যার? এখন কালকে কখন যে ক্লাস নেই তাও তো চেষ্টা করবো হচ্ছে। শরীরের উপর ডিপেন্ড করে, যখন ভালো লাগে নিয়ে। স্যার আগে আপনি সুস্থ হন তারপরে। হ্যাঁ তারপর তাহলে কালকে বাদ দিলে দিতে পারেন স্যার, সমস্যা নেই, একদিন বাদ দেন। মানে আমাদের অন্যদিন তাহলে নিয়েন স্যার, মানে আপনাদের অন্যদিন বলতে হচ্ছে যে আপনারা তো আবার 9 তারিখে আসবেন না, তাই না? কেন স্যার? তাহলে তো কয়েকজন আসবে না স্যার, সমস্যা নাই তো, ভিডিও থাকবে। আমরা তো আসবো স্যার। আমরা তো আসবো সবাই স্যার। আচ্ছা ঠিক কনভারসেশন আছে, যাদের আছে তারা আসবে না, সমস্যা নাই তো স্যার, ভিডিও আচ্ছা থাকবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এখন এখানে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে উইশ লিস্ট আছে অ্যাজ ইউজুয়াল থাক, ভালো কথা। বাট এখানে সে দেখেন এই যে এটা কি কুইক ভিউ ডাটা বিএস ট্রবল বিএস আছে না, দ্যাট মিনস এটা বুটস্ট্র্যাপ 5 দিয়ে করা। ওইটা কি বুটস্ট্র্যাপ? আপনি একটু জানালাটা দিয়ে দিবানি, ঠান্ডা লাগতেছে অনেক, গলা ব্যথা হয়ে গেছে। হ্যাঁ জ্বর আসুক, সমস্যা নেই। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপ, আমি যা দেখতেছি হ্যাঁ বুটস্ট্র্যাপ 5 দিয়ে করা, এই কারণে এই বিএসটা চলে আসছে। সো এখন এই যে এখানে ডাটা টগল কি মডেল না, ডাটা বিএস টার্গেট, খুব ভালো কথা। এখন আমি যদি এইখানে একটা আইডি দেই, ধরেন হচ্ছে শো মডেল, আর এখানে আমি দিলাম ডাটা আইডি। জানি না আসলে কাজ হবে কিনা, বাট দেখেন এখানে আমরা যে জিনিসটা করলাম এটা এখন আপনাদের বুঝতে হবে না, সরি মানে আপনারা একটু পরে এই জিনিসটা প্রয়োগটা দেখবেন। এই ডাটা আইডি এটা কি বলেন তো ইবা? এটা একটা প্রোডাক্টগুলোকে আইডি ধরে ধরে ডাকা হইছে। ডাটা আইডি এটা কি অ্যাট্রিবিউট না? জি স্যার। সো এটা আপনাদের হচ্ছে কি কাস্টম অ্যাট্রিবিউট। আপনি ডাটা আইডি না লেখা আরো
আপনার মনের মাধুরী মিশায় যে নাম দিতে চান সেই নাম দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো আমরা এখানে আইডিটা পাস করে দিলাম, ভালো কথা। তারপর হচ্ছে এখানে হচ্ছে কি প্রোডাক্টের নামটা, প্রোডাক্টের নামটা এখানে আসবে। ডেসক্রিপশন। স্যার এটা স্যার ডাইনামিক ভাবে আমরা করব না, এই যে একটা ক্লোজ দেওয়া থাকবে আর একটা নাকি করা আছে, হ্যাঁ, মানে এই যে এখানে যে একটা প্রাইস মানে কাটার থাকবে আর একটা প্রাইস শো করবে, যেটা তো এটা তো আমরা ডাইনামিক করলামই। করা হয়েছে স্যার। ওটার থেকে প্রাইসটা তুলে নিয়ে এটা হলো একটা হচ্ছে আমাদের কি রেগুলার, ও আচ্ছা, হ্যাঁ রেগুলার প্রাইস আর হলো সেল প্রাইস, দুইটা প্রাইস পড়ছে তো স্যার। আমরা এইভাবে কাজ করছিলাম না। জি স্যার। ওটা সেল প্রাইস। সো আমাদের ফরেস্টটা কিন্তু শেষ, তাই না? অ্যান্ড এখানে পেজিনেশনে যে জিনিসটা আছে, আমরা এটা যখন পেজিনেশনে কাজ করতে আসবো তখন আমরা এটা নিয়ে দেখবো ইনশাল্লাহ। সো এখন আমি যদি যাই পেজ 1, আমি যদি পেজটা রিলোড দিই, দেখেন আমার প্রোডাক্টগুলো চলে আসছে এবং স্পেশাল প্রোডাক্টস একটা ছবি অনেক বেশি আর একটা ছবি হচ্ছে কি কম। এখন দেখেন আমি যখন এখানে, সো আমরা প্রোডাক্টটা প্রিন্ট করতে পারলাম। আমরা প্রোডাক্টটা কখন প্রিন্ট করতে পারলাম? ক্যাটাগরি থেকে যখন আমি ক্যাটাগরিতে ক্লিক করতেছি তখন কি আমার এই যে এই ক্যাটাগরি আন্ডারে যে ক্যাটাগরি ওয়াইজ তখন প্রোডাক্ট সিলেক্ট আসতেছে, করতে তাই হবে। না? সো আপনারা যে জিনিসটা করবেন বাসায় সেটা হচ্ছে এখানে দেখেন আমরা যে হেডারে আসি, হেডারে এসে আমার ক্যাটাগরি তা আমি এখানে আইডি পাচ্ছিলাম, প্রিন্ট করতেছি। আমি এই যে সাব ক্যাটাগরি এই অবজেক্ট ধরে আমি সাব ক্যাটাগরির আইডি নেম সবগুলো পাবো না? জি স্যার। সো এখানে আপনি নতুন একটা রাউট লিখে ওই স্পেসিফিক সাব ক্যাটাগরি ওয়াইজ সবগুলো প্রোডাক্ট আপনি নিয়ে আসবেন, প্রিন্ট করতে পারবেন না? জি স্যার। সো আমি এখন ক্যাটাগরি ক্লিক করতেছি, এই ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টগুলো আসতেছে। আপনি যখন সাব ক্যাটাগরি ক্লিক করবেন তখন সাব ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টগুলো চলে আসবে, ঠিক আছে? সো এটা করার ক্যাটাগরিটা আমরা শো করব কোথায়? এখানে তো এই যে ক্যাটাগরি পেজে শো হোমের করেন, পাশে, হোমের পাশে শো করলাম। আচ্ছা ঠিক আছে। ক্যাটাগরি ফাইল তো একটাই থাকবে, ফাইল কিন্তু এই ক্যাটাগরির ভিতরে ক্যাটাগরি ডট ব্লেড এটার ভিতরে আপনি প্রিন্ট করবেন, আদার্স যা আছে, জি ঠিক আছে? সো যদি তাই হয়, যদি তাই হয় এখন আমরা যে জিনিসটা করব এটাকে একটু আমরা অ্যাজাক্স নিয়ে কাজ করার চিন্তা করি, ঠিক আছে? সো আমরা ধরেন আমি যখন মডেলে ক্লিক করব তখন আমার এখানে কি হবে, ডাটাগুলো, শো করব। এখানকার ডাটাগুলো আমার কি হবে, শো করবে। শো করব। তাহলে সেই তার জন্য যে জিনিসটা করতে হবে, ধরেন ক্যাটাগরি এখানে শো মডেলটা অ্যাকচুয়ালি আইডি না ধরে আমি এখানে ক্লাস দিয়ে দিই এবং এখানে এসে আমার স্যার কাছে, কালারটা কি ডাইনামিক থাকবে নাকি স্ট্যাটিক থাকবে? না থাকবেই না হ্যাঁ কালারটা স্যার, ওই যে মনে করেন লাল কালারে ক্লিক করলে লাল কালারের প্রোডাক্ট গুলো দেখাবে, বা আর এই জায়গায় কালার গুলো স্যার ডাইনামিক হবে, যেমন আমরা মানে ডাইনামিক এগুলোতে আমরা কি কালার নিছিলাম? আমরা তো কালার নিয়ে নিই। সো ফর নাও আমরা কালারটাকে স্কিপ করতেছি, ঠিক আছে? আপনারা এটা করে নিন, সমস্যা নেই, কালারে তো আমার তেমন কিছু নেই। এখন যে বিষয়টা হচ্ছে মাস্টার এসে কি আমরা এক্সট্রা কিছু দিছিলাম বলেন তো? সিএসএস জাভাস্ক্রিপ্ট না, স্ক্রিপ্টের হচ্ছে কি ফ্রন্ট জেএস। সো এখানে আমরা দিব হচ্ছে কি ফ্রন্ট জেএস, এখানে আমরা দিব হচ্ছে ENDSE, তো এখন এর ভিতরে আমরা একটা স্ক্রিপ্ট ফাইল নেই। স্ক্রিপ্টের ভিতরে আমি প্রথমে হচ্ছে কি, ধরেন আমি একটা মেথড লিখি, ফাংশন লিখি হচ্ছে ডকুমেন্ট
document dot on click, ধরেন আমি এখানে দিলাম ওপেন মডেল নামে দিছিলাম না মনে হয়, হয়ে গেল। শো মডেল নামে দিছিলাম তাই না? সো এখানে যে জিনিসটা হবে সেই জিনিসটা হবে কি শো মডেল, তারপর একটা ফাংশন কল করব আমরা এইটা। এখন আমি চাচ্ছি যে আমি যে ডাটা আইডিটা নিলাম তার ভ্যালুটা আমি নিয়ে আসবো। সো এখানে আমি যদি লিখি ডাটা বা প্রোডাক্ট আইডি, অ্যাকচুয়ালি ওটা তো আমার প্রোডাক্ট আইডি ছিল তাই না, PRODUCT প্রোডাক্ট আইডি ইকুয়াল টু, আমি এখানে দিব কি বলেন, this ডট ডাটা আইডি। এখন আমি এটাকে অ্যালার্ট করে দেখি আসলে প্রোডাক্ট আইডি অ্যাকচুয়ালি হয় কিনা। ধরেন আমি এটাকে মডেলটা ওপেন করতে যাচ্ছি না, তাহলে আমার দিতে হবে ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট, তাহলে আমার আর কি মডেলটা ওপেন হওয়ার কথা না। আমি যদি যাই পেজটা একটু রিলোড দেই, এবার আমি যদি এখান দিয়ে দেখেন কত চলে আসছে 1। আমি যদি আবার এটা দেই কত চলে আসছে 2। সো জাভাস্ক্রিপ্টে ঝামেলা করতেছে, ইভেন্ট ডট এটা পাইনি। আচ্ছা যাক, তাহলে এখানে কি আমি আইডিটা পাচ্ছি না। এখন আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে একটা অ্যাজাক্স কল করবো আমরা, অ্যাজাক্সের ভিতরে একটা অবজেক্ট সাইনের ভিতরে দিয়ে দিতে হয় কি ইউআরএল আমরা দেব হচ্ছে স্ট্রিং এর মধ্যে প্রথমে হলো যে পাবলিক পর্যন্ত দিতে হবে, ডাবল এর ভিতরে ধরেন হচ্ছে get PRODUCT product info for model। সো আমি এত লম্বা একটা ইউআরএল লিখলাম, এখান থেকে হচ্ছে ডাটা টাইপ আমরা কি দিব বলেন তো, ডাটা টাইপ জেসন। স্যার আরেকটা ছিল না কি যেন, মেথড গেট মেথড। সো এগুলো আমি বড় ইয়েতে দিচ্ছি কেন, সো এখানে হচ্ছে স্যার জানি না নিয়ম তাই। সাকসেসের ভিতরে আমরা একটা ফাংশন লিখবো, এখানে ধরো হচ্ছে দিলাম হচ্ছে ডাটা আর ধরো সাকসেসের পর আমরা একটা এরর দিই, যদি এরর ইন কেস অঘটন কিছু ঘটে তাহলে কি হবে, এরর দেখাবে ফাংশন নাকি এরর, এগুলো তো যে কোনো নামেই দেওয়া যাবে ফাংশনের ভিতরে প্যারামিটার। সো কনসোল লগ রেস। সো এখানে এসে আমরা যে জিনিসটা করব, আগে দেখি আমরা ডাটা আনতে পারি কিনা। এখন console.log কি দিব বলেন তো, ডাটা। ও সরি ডাটা। এখন দেখেন তাহলে আমার এই ইউআরএল এর জন্য আমার আরেকটা কি রাউট লিখতে হবে, রাউট তৈরি করতে হবে। আমি ওয়েবলেট পিএসপি তে আসি, এখানে সে যে জিনিসটা করবো, ফর এক্সাম্পল ধরেন আমি এখানে হচ্ছে এই যে এটার পরে লিখলাম, সেটা হচ্ছে এখানে আমি যে জিনিসটা দিব এই ইউআরএলটা পাস করে দিলাম। ধরেন এটা উত্তর কন্ট্রোলারে হচ্ছে গেট প্রোডাক্ট ইনফো ফর মডেল। এখন এখানে সে নেমটা চেঞ্জ করে দেই যাতে পরবর্তীতে কোনো ঝামেলা না হয়। ইউআরএলটা দিয়ে দিবেন। এখন যেতে হবে উদ্যান কন্ট্রোলারে। সো এখন কন্ট্রোলারে এসে আগে আমি কি চেক করবো বলেন তো, আমার আইডিটা লাগবে না,
জি আমি স্যার এখান থেকে আইডিটা আইডি না নিলে আমি কিসে ডাটা নিয়ে আসবো? সো আমাকে যদি আইডি দিতে হয় তাহলে আমার এখানে কি দিতে হবে? আইডিটা পাস করতে হবে। পাস করতে হবে ডাটা দিয়ে। সো ডাটা হচ্ছে কি অবজেক্টের ভিতরে, ধরেন এখানে আমি দিলাম হচ্ছে আইডি। আইডি হবে এখানে কি প্রোডাক্টের আইডি। প্রোডাক্ট আইডি প্রোডাক্টের আইডি। স্যার এটা আরেকদিন ওই ইউআরএল এর সাথে যোগ দিয়ে দিয়েছিলেন আর ডাটা ফাঁকা রাখছেন। হ্যাঁ ওই দিন সমস্যা আপনাদেরকে হয়েছিল। না সমস্যা না, ওই দিন আপনাদেরকে ইউআরএল দিয়ে দেখিয়েছিলাম, আজকে আপনাদেরকে ডাটা দিয়ে দেখাবো। ওই দিন আমাদের কি সমস্যা হয়েছিল বললেন যে? স্যার এই যে ওইটা আপনি প্রথমে লিখছিলেন তারপরে আচ্ছা ডাট কি যেন একটা ঝামেলা হয়েছিল। মানে স্যার পুরো ইউআরএলটা দিতে হইতো ওই যে হ্যাঁ ওই যে ব্রাউজার। পাবলিকের জন্য পাবলিক পর্যন্ত ইউআরএল না দিলে আসতেছিল না আর কি, ঝামেলা হয়েছিল। আর আচ্ছা। স্ট্রিং মিস গিয়েছিল প্রথমে। ওইটার জন্য হচ্ছে কি আপনি যখন ধরেন এখন আমি কোথায় লিখতেছি ক্যাটাগরি ডট ব্লেড, তাই না? জি স্যার। সো আপনি যখন ক্যাটাগরি আবার মাস্টার ছাড়া অন্য যদি মাস্টারে থাকেন তখন শুধু এই ইউআরএল জায়গায় এই ইউআরএলটা এইভাবে বসাইলে এনাফ, আপনাকে আর কিছু লেখা লাগে না, পুরো ইউআরএলটা লেখা লাগে না। ধরেন আমি এখানে এইভাবে লিখলাম, যদি আপনি মাস্টারে লিখেন তখন ইউআরএলটা এইভাবে লিখলেই এনাফ, বাট আপনি মাস্টার ছাড়া যখন অন্য ফাইলে যাবেন তখন আপনাকে এইভাবে পুরো ইউআরএলটা বসাই দিতে হবে। সো ওই দিন যা কি হয়েছে আমার আসলে মনে নাই হয়তো বা, সো ভুল হইলে হইতেও পারে, বাট দেখি আজকে হয় কিনা। জি স্যার না এটা তো দেখা এখন দেখেন এটার মেথডটা কি আমাদের গেট, তাই না? এবং এটা হচ্ছে কি আমাদের গেটের ভিতরে এটা হচ্ছে কি আমার ইন্ডেক্স আর ইন্ডেক্সের আইডি হলো ভ্যালু। ভ্যালু। তাহলে আমি উদ্যানে আসি, এখন আমি যদি লিখি রিটার্ন আমাদের জেসন ফরম্যাটে আমরা ডাটা পাঠাবো না। জি স্যার সো ইনকোড জেসন এনকোড এখানে কি দিব বলেন তো? স্যার এখানে আই গেট আচ্ছা গেটের মধ্যে আইডিটা দেখেন তো আমরা আইডিটা পাই কিনা। ও আচ্ছা অ্যাসেট দেওয়া হয়নি না, যাই হোক সমস্যা নাই, সেই ইমেজগুলো পায় নাই। আচ্ছা তো এখন ধরেন আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমার কি এক চলে আসছে না? তারপর যে জিনিসটা হবে আমি যখন এখানে ক্লিক করি আমার কি আইডিটা চলে আসতেছে না? দ্যাট মিনস আমি প্রোডাক্টের আইডিটা কি এই যে গেট আইডি গ্লোবাল অ্যারে গেট এটা দিয়ে পাচ্ছিলাম না? তাহলে এখন আমি যদি লিখি ধরেন রিটার্ন একবারই করে দিই জেসন এনকোড প্রোডাক্ট ফাইন্ড আইডি প্রোডাক্টের ফাইন্ড এখানে কি হবে $সাইন আন্ডারস্কোর গেট অ্যারে। তারপরে আইডি আমি সম্ভবত ওই দিন এদিকে ফার্স্ট ব্র্যাকেট দিছিলাম না, ভুল হলে এটাই হইতে পারে কারণ এটা আমার বদভ্যাস। আচ্ছা এখানে এসে দেখেন আমরা তাহলে স্যার এর মধ্যে মানে ফাংশন মেথডের মধ্যে আইডি পাস করব না? এটা হচ্ছে আমি দেখেন কি করলাম একবার কাজটা করলাম আপনাদের যদি তাহলে আমি এখানে জিনিসটা এইভাবে দিই, সেটা হচ্ছে প্রোডাক্টস না দিয়ে আমি প্রোডাক্ট দিই। এখন তাহলে যে জিনিসটা হবে যে প্রোডাক্টের প্রোডাক্ট ফাইন প্রোডাক্টের ইকুয়াল টু হবে অ্যাকচুয়ালি এই যে এটা ভিতরে নিচে এনকোডের মধ্যে ব্র্যাকেটের মধ্যে জি। যেটুকু আছে ওইটুকু। এতটুকু হবে না? জি So, স্যার। এতটুকু হবে প্রোডাক্ট স্যার ফাইন্ড একটা ব্র্যাকেট কাটতে হবে। করবে হচ্ছে এইটাকে। এখন এখানে এসে $this প্রোডাক্ট লিখতে হবে। এখন এখানে এসে দেখেন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে প্রোডাক্টের হিট কাউন্ট ইকুয়াল টু প্রোডাক্টের প্লাস 1। স্যার হিট কাউন্টের কাজ কি?
আগে হিট কাউন্ট দিছি কি আমরা একটু দেখে আসি কেমন দিলাম মনে হয়। হিট কাউন্ট হ্যাঁ অ্যাকচুয়ালি দেখেন এখানে হিট কাউন্টের কাজটা হচ্ছে এই যে আমরা যখন হোম পেজে যাব, আমরা যদি এখান থেকে ধরেন হোম পেজে যাই, হোম পেজে গেলে যে আমাদের লেটেস্ট প্রজেক্ট, পপুলার প্রজেক্ট, ঠিক আছে, স্যার প্রজেক্ট না প্রোডাক্ট, প্রোডাক্ট, হ্যাঁ এই যে কই গেল, এই যে হট প্রোডাক্টস, হট প্রোডাক্ট, হ্যাঁ তারপর হচ্ছে আপনার এখানে আরো আছে লেটেস্ট না, তো এই যে হট প্রোডাক্টস, সো যেগুলো বেশি ক্লিক হবে, তারপর আর কিছু থাকে না, মোস্ট সেলিং, কতবার ওই প্রোডাক্টে হিট করা হয়েছে। বেস্ট সেলিং প্রোডাক্টস নামে থাকে না কিছু। জি স্যার। তো আমরা যে ডেটাবেস থেকে কাজ করতেছিলাম, দেখেন এখানে কি সেলস কাউন্ট, সো যেটার সেলস কাউন্ট বেশি হবে সেটা হচ্ছে কি বেস্ট সেলিং প্রোডাক্ট, আর এটা হিট কাউন্টে হচ্ছে সে এই প্রোডাক্টটা কতবার দেখছে, দেখছে জি। এই প্রোডাক্টটা আপনি কতবার ইউজার কতবার জিনিসটা দেখছে, কতবার ক্লিক করা হয়েছে, এই হিসাবটা রাখার জন্য আমরা এই জিনিসটা করলাম। সো এখন যে জিনিসটা হচ্ছে, so আমি এটাকে করে দিলাম, আপনি যখন এটা ক্লিক করতেছেন তখন এই প্রোডাক্টের হিট কাউন্টে এসে সে এটাকে সেভ করে দিচ্ছে। এবং জেসন এনকোড দিয়ে কি প্রোডাক্টটা রিটার্ন করতেছে। এখন ধরেন আমি যদি ক্যাটাগরিতে চাই, ক্যাটাগরিতে থেকে হচ্ছে কি আমি এটা ক্লিক করলাম, এটা ক্লিক করার পর আমি যদি কনসোলে যাই, কনসোলে কি হচ্ছে দেখেন একটা অবজেক্ট চলে আসছে না, ব্র্যান্ড আইডি, ক্যাটাগরি আইডি, কোড এত, এই যে হিট কাউন্ট কত আসছে দেখছেন, একবার হিট করা হয়েছে তাই একবার চলে আসছে না। সো এটা হচ্ছে বিষয়। অ্যান্ড তাহলে এখন আমাদের যে জিনিসটা করতে হবে, এই যে নামগুলো এইগুলো চেঞ্জ করতে হবে, তাই না? জি স্যার। সো এখন এখানে এসে আমরা হচ্ছে এই যে ক্যাটাগরিতে যাই, ক্যাটাগরিতে অ্যাকচুয়ালি মডেলটা কি ক্যাটাগরিতে আছে বলেন তো? কবি নীরব নাকি? স্যার আপনি এত জোরে জোরে ইয়ে করতে দেখতে পাইতেছি না। আপনাদের তো মুখস্থ থাকার কথা। সো আচ্ছা যাই হোক, অ্যাকচুয়ালি এই জিনিসটা কিন্তু আপনার ইয়েতে নাই, ক্যাটাগরি পেজে নাই, মডেলটা অ্যাকচুয়ালি আছে হচ্ছে কোথায়, আমাদের মাস্টারে। সো আমরা একটু মাস্টারে যাই, মাস্টারে গেলে দেখি আমাদের আসলে মডেলটা আছে কিনা। সো এখানে এসে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এই যে মডেল ক্রিয়েট, তাই না? হ্যাঁ। সো আমরা চাইলে একটা কাজ করতে পারি, এই পুরোটাকে অ্যাপেন্ড করতে পারি, এই পুরোটাকে আমি কি করতে পারি, হ্যাঁ ওই যে আইডি ধরে অ্যাপেন্ড করলেই হবে। অ্যাপেন্ড, এই লাইন বাই লাইন আপনি চাইলে কি করতে পারেন, অ্যাপেন্ড করতে পারেন। অথবা আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে এই যে H2 আছে না, এটাকে আমি ধরেন দিলাম হচ্ছে একটা আইডি দেই, সেটা হচ্ছে কি মডেল নেম, দেন এখানে আছে হচ্ছে আমার স্পেনের ভিতরে এটাকে একটা আইডি দেই, মডেল ওল্ড প্রাইস, তোমরা শুরু করো, আমি আসতেছি, ক্লাস শেষ করে দিচ্ছি এখনই। মডেল নিউ প্রাইস, স্যার এটা প্রিভিয়াস ওকে রেগুলার আর সেলিং আমরা যেটা নিয়ে অভ্যস্ত আর কি। একটা তো দিলেই হইলো এখানে আইডি ধরে। সো এখানে এসে আমরা এই কালারটা যেহেতু আমরা এখন রাখতেছি না, সো ফর নাও আমরা কালারের ডিপটা বাদ দিয়ে দিচ্ছি। তারপর এখানে দেখেন এই যে পিটা, এটার আইডি দিয়ে হচ্ছে মডেল ডিসক্রিপশন, লং ডিসক্রিপশন না, শর্ট ডিসক্রিপশন দিই, শর্ট ডিসক্রিপশন।
সো এখানে এসে আমাদের আর কি আছে, আর তো আসলে তেমন কিছু নেই। তাহলে এখন আসেন, দেখেন এই যে আমি যখন এখানে আসি ক্যাটাগরিতে, তখন ডেফিনেটলি আমি কোথায় মাস্টার সাকসেসের আমি মধ্যে পাচ্ছি অ্যাড না। করব। হ্যাঁ, এখন আমি যে জিনিসটা করব, ধরেন আমি ডলার সাইন দিয়ে কি করলাম, ডলার সাইন দিয়ে হচ্ছে এদেরকে ধরলাম। ধরেন আইডিতে ধরতে হবে প্রথমে। আমি এখানে ক্যাটাগরিতে আমি যে নামগুলো দিয়েছি সেখানে মডেল ইমেজ, মডেল দুইটা ইমেজ ছিল বোধহয়, একটা হলো বিগ ইমেজ। আচ্ছা, তাহলে এখন আমরা এটার আইডিটা ধরতে পারি হচ্ছে ধরেন মডেল আইএমএজি ইমেজ, কেমন? সো প্রথমে আমাদের কি আসতেছিল, প্রথমেই আসতেছিল হচ্ছে কি আমাদের মডেলের ইমেজ। সো এইখানে আমরা মডেল ইমেজ দিয়ে হচ্ছে ডট এমটি মনে আছে। এটিটি আর অ্যাট্রিবিউটের ভিতরে সে খুঁজবে কি এসআরসি, আর ভ্যালুটা যাবে কি বলেন তো, ভ্যালুটা যাবে স্যার যে কিউরি জায়গায় সব খায় হচ্ছে স্যার। হ্যাঁ স্যার জাভা স্ক্রিপ্ট যে কিউরি এগুলো সব স্যার খেয়ে ফেলছে স্যার। তাই এই ধরেন আমি কোর্স শেষ হওয়ার পর আবার 1 মাস ওই কোর্সের ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করতে হবে। সি আমি এখন ইংলিশ ম্যান বেস নিয়ে ইউআরএল ভাইবা ছিল। ইকুয়াল টু, এটা কি কাজ করবে? ভাই ওটি বহুত করছে জেএসও, এটা হবে এইভাবে। আসলে জানি না এটা এইভাবে কাজ করবে কিনা, বাট করতে ট্রাই। জেসন এন্ড কোড ইউআরএল থাকবে হচ্ছে এইটা, ঠিক আছে? সো আমরা এটাকে আগে একটু অ্যালার্ট করে দেখি কি আসে। বেজ ইউআরএল, ধরেন আমি যদি এটাতে ক্লিক করি, আসতেছে আসেনি। এটা নাই। কোটা কোটা HTTP না। সো অ্যাকচুয়ালি তাহলে আমাকে এইটা কেটে দিতে হবে, তুলে দিতে হবে, তাইলে লোকাল এটা থাকবে না। এখন এটা আমরা যদি লোকাল একটু থেকে পেজটা পাবলিক রিলোড দিই, পর্যন্ত। এখন যদি আমরা পেজটা রিলোড দিই, এখন তো আসেই নাই। ওরে আল্লাহ। এটা হচ্ছে আমাদের কি জেসন এন্ড কোড। আচ্ছা, তো এখন ইউআরএল, বেস ইউআরএল, এটা হচ্ছে কি জেসন, আমরা তো ডাটাগুলো জেসন এন্ড কোড দিয়ে পাঠাচ্ছিলাম। সো আমরা কোথায় জানিয়েছিলাম, এখানে হচ্ছে আমাদের কি, তারপর আসতেছে হচ্ছে আমি এখানে দিব বেস ইউআরএল, বেস ইউআরএল প্লাস স্ল্যাশ, ধরেন প্লাস ডাটা ডট। দেখেন আমাদের এই যে ডাটাগুলো আসতেছে কীভাবে আসতেছে, আমরা কি কনসোল করি নেই? আহা, সো কনসোল ডট log ডাটা, দেখেন আমাদের ডাটাগুলো অ্যাকচুয়ালি কীভাবে আসতেছে।
আমি এখানে ডাটা ডট ইমেজ লিখে দিই। তো ইমেজ জেসন আকারে আসবে ডাটা সব। এখন আগে দেখি আমরা এখানে আমি যদি ক্লিক করি, আমি বেসিক লোড দিয়ে নিই। কি ব্যাপার, কনসোল লক হয় না কেন বলেন তো? আচ্ছা, রাউটে কি আমরা আইডি পাস করছিলাম, আমরা ফাংশন ডাটা আইডি কাল প্রোডাক্ট আইডি আমরা এটাকে অ্যালার্ট, আচ্ছা এটা কি অ্যালার্ট আসতেছে না কেন? অ্যালার্ট তো একটু আগেও কাজ করে নাই স্যার, বেশিবারে অ্যালার্ট আসে নাই। বেজিয়ার ওপস এক্সট্রিমলি সরি। দেখেন এটা আসলে কাজ করে নাই কেন সেটা বলতেছি। আমাদের এখানে দিতে হবে কি একটা কার্লি আর একটা হচ্ছে আশ্চর্যবোধক, এইটা এই সিনট্যাক্সটা ইউজ করতে হবে এখানে, ঠিক আছে? অ্যাকচুয়ালি যে জিনিসটা হয়, আপনি এই যে কার্লির পরে হচ্ছে যে আশ্চর্যবোধক আসলে যেটা আছে, এইটা হচ্ছে এইটা এবং এইটা দুইটাই হচ্ছে ব্লেডের সিনট্যাক্স। এখন এইটা এবং এইটার মধ্যে পার্থক্য কি কি বলতে পারবেন? আপনার তো জানার কথা। ভুলে গেছি স্যার, সিএম এর তো পারার কথা। সিএম ভুলে গেছি স্যার। আচ্ছা, এখন দেখেন এটার যে এই দুইটার মধ্যে যে পার্থক্যটা সেটা হচ্ছে এইটা HTML ট্যাগ চিনতে পারে না, ঠিক আছে? ডাবল কার্লি HTML ট্যাগ চিনতে পারে না। আর যখন আপনি সিঙ্গেল কার্লি দিয়ে হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে দিচ্ছেন, এই জিনিসটা অ্যাকচুয়ালি HTML ট্যাগ চিনতে পারে, ট্যাগ চিনতে পারবে। ঠিক আছে? যার কারণে আমরা যখন সিঙ্গেল প্রোডাক্টে কাজ করব তখন এই জিনিসটা এইভাবে কাজ করব আমরা। So, এখন বেজিয়ার, এখন যদি আমি যাই একটু দেখেন, অ্যালার্ট করি আমি, এখনও সম্ভবত অ্যালার্ট হওয়ার কথা। এই যে দেখছেন পাবলিক পার্টটা চলে আসছে না, জি স্যার আসছে। ছবিও চলে আসছে। সো নাইস স্যার। এখন এখান থেকে আমি যাব, সেটা হচ্ছে এখন এটার পরে আমার ইমেজ চলে আসলো। এখন এটা থেকে ধরেন আমি যদি দেই এই যে ইমেজের নেম ডট কি হবে বলেন তো? এখন তো আর অ্যাট্রিবিউট হবে না স্যার, এখন তো বা এটা আপনাদের পারা উচিত, এবার বলেন। স্যার প্রথমে এমটি করব, তারপর অ্যাপেন্ড করব নামটা। আই ডোন্ট নো, এইভাবেই হওয়ার কথা। ও তো আমরা HTML না দিয়ে টেক্সটও দিতে পারি। টেক্সটের ভিতরে ধরেন আমি দিলাম ডাটা ডট নেম। দেখেন আমার কি কি আসতেছে, এই যে এখান থেকে আমার ইনফরমেশনগুলো আছে না, আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। আমি ইমেজ নিলাম, তারপর কি নিলাম, নেম নিলাম। এখন আমার দরকার হচ্ছে রেগুলার প্রাইস আর হচ্ছে কি সেলিং প্রাইস। সো এই হচ্ছে আমার রেগুলার প্রাইস। আমি যখন এটাকে ধরেন এটা আমার কি রেগুলার প্রাইস, তাহলে রেগুলার প্রাইসটা হচ্ছে আমার এই যে আইডি, এটা আমি যদি এটা দেই কি রেগুলার প্রাইস টেক্সট চলে আসছে। এইটা অ্যাকচুয়ালি এখানে যে ডলার সাইনটা আছে, টেক্সট দিলে তার আগে যে জিনিসটা আমরা দিব সেটা হচ্ছে একটা স্ট্রিং বিডিটি প্লাস, ঠিক আছে? হ্যাঁ, এখন দেখেন তারপর আমরা কি দেব, মডেল সেলিং প্রাইস। সো এখন এখানে এসে আমরা যে জিনিসটা দেব সেটা হচ্ছে সেলিং প্রাইস। তারপর আমরা আরেকটা কথা দিয়েছিলাম, এই যে মডেল শর্ট ডিসক্রিপশনের এখানে সেই ডাটা আমরা এই যে শর্ট ডিসক্রিপশন লিখছিলাম। সো আপনারা অ্যাকচুয়ালি এটা এখন দেখতে ভালো দেখা যাবে না, আপনারা অ্যাকচুয়ালি রিয়েল ডাটা দিয়ে ধরেন আমি যদি দাঁড়াতে যাই,
দাঁড়াতে যাই। এই যে প্রোডাক্টের নাম, প্রোডাক্টের প্রাইস, পাকিস্তানেটা ওপেন হইলো, ঠিক আছে, ডিটেলস, এই জিনিসগুলো নিয়ে আপনারা স্যার দারাজ পাকিস্তান। বাংলাদেশের তো দারাজের অরিজিনাল মালিক, মিটে রাখেন তাহলে এসে বলবো। দারাজের অরিজিনাল মালিক মানে অরিজিনালি ওর কোন দিকের জানেন কেউ? কোন দেশের কোম্পানি? স্যার চায়না ওরা তো হচ্ছে শ্রীলঙ্কা, Alexander। বাংলাদেশ আর ইয়েস, দেখেন আমাদের নাম চলে আসছে, আগে যে প্রাইসটা দিছিলাম সেটা চলে আসছে, রেগুলার প্রাইস, এটা হচ্ছে কি সেলিং প্রাইস, এটা হচ্ছে কি ডিসক্রিপশন, Description, সবই আসছে। ঠিক আছে, সবই আল্লাহর রহমতে চলে আসছে। স্যার এখন আপনার একটা ছবির দাম 2200 কি আর করার, দেশের অবস্থা ভালো। স্যারের ছবির দামটা, স্যারের ঘড়ির দাম। সো এখন তো আজকে আমাদের এতটুকু পর্যন্তই থাকবে। কালকে আমরা যে জিনিসটা করব, কালকে আমরা এখান থেকে এটা কি এই মডেলের কাজটা দেখেন, এরকম অ্যাজাক্সের কাজ আপনি হাজার হাজার করতে হবে যদি আপনি ধরেন কোনো জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক ইউজ না করেন, লাইক হচ্ছে ভু, তারপরে হচ্ছে আপনার যে রিঅ্যাক্ট, এগুলো আছে। বাট কম্পারেটিভ জিনিসগুলো হচ্ছে কি অ্যাজাক্সের তুলনায় ওগুলো আবার ফাস্ট, জি স্যার। যে কোরি অ্যাজাক্সের তুলনায় ওগুলো ফাস্ট। যেমন এখানে যে জিনিসটা হয় যে এখানে দেখেন এই যে লোডিং আসবে, হয়ে গেল, ডাটা কিন্তু চলে আসছে, দেখছেন? স্যার চাল ডাল হয়ে যান। চাল ডালে, হ্যাঁ চাল ডাল, চাল ডাল কই, ওটা তো নোট জেস দিয়ে করা। নোট জেস পুরাই প্যারাময় একটা জিনিস। ধরেন আপনি যখন ভূতে কাজ করবেন, ভূতে কাজ করলে এই যে জিনিসটা যে লোড হচ্ছে না, এত সময় ওরা আসলে লোড নিবে না, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যখন একটা প্রোডাক্ট ক্লিক করতেছেন, আরে ভাই আমি ডিটেলস দেখবো, কার্টে কেন নিল আমাকে? আগে নিতে হবে স্যার, তারপরে দেখতে পারবেন। কেন ডিটেলসে যখন আমি ক্লিক করলাম, দেখেন এই যে এটা কি মডেলে চলে আসছে না, দেখছেন? জি স্যার। এই স্যার মডেল আসছে। মডেলে চলে আসছে। এখান থেকে কি সিঙ্গেল পেজে যাওয়া যায় না? জানি না স্যার আমরা। সো দ্যাট ইজ দ্য থিং। সো ওইটাই আর কি, যে আমি যে জিনিসটা দেখাচ্ছিলাম, আপনি যখন কম্পারেটিভলি লারাভেল দিয়ে আমরা যে প্রজেক্টগুলো করি, এখন আমি হোম পেজে যাই, হোম পেজে গেলে কি পেজটা লোড নিচ্ছে না, আবার ক্যাটাগরি পেজে যখন আমি ক্লিক করতেছি তখন পেজটা লোড নিয়ে আসতেছে। এটার তুলনায় আপনি যদি অ্যাজাক্স দিয়ে কাজ করেন ওইটা ফাস্ট, আবার অ্যাজাক্সের তুলনায় আপনি যদি ভু দিয়ে কাজ করেন অথবা রিয়েক্ট দিয়ে কাজ করেন ওগুলো ফাস্ট। কারণ ওগুলো কি করা হয়, আগে আপনি কাজ করার পর ওগুলোকে বিল্ড করে নেওয়া হয়। এই বিল্ড করার কারণে আপনার জিনিসটা অলরেডি সার্ভারে থাকে এবং এটা হচ্ছে আপনি যখন দিচ্ছেন সাথে সাথেই কাজ হয়। সো আজকে আমরা এতটুকু পর্যন্ত করলাম। এখন কালকে আপনাদের ক্লাস আমি চেষ্টা করব, যদি শরীর আমার ভালো থাকে আমি সকালে 11টার দিকে নেওয়ার জন্য। এখন যদি মনে করেন আমি 11টার দিকে নেই, তাহলে 10টার দিকে আপনাদের গ্রুপে আর কি দিয়ে দেব, ঠিক আছে? ওকে স্যার। আর খারাপ লাগলে স্যার নেওয়ার দরকার নেই। সম্পূর্ণটাই তাহলে সমস্যা নাই। হ্যাঁ, সম্পূর্ণটাই নির্ভর করতেছে অ্যাকচুয়ালি হচ্ছে আমার শরীরের কন্ডিশনের উপরে। সো যাই হোক, সারাদিন রেস্ট নিয়ে যদি সন্ধ্যার পরেই নেন তাহলেই তো ভালো হয় স্যার। মানে আপনি না না, নিতে পারবেন। আমার অফিস আছে 11টা, ঠিক আছে। আর যদি স্যার স্যার না কালকে নাম নেওয়ার দরকার নাই স্যার, কালকে নেওয়ার দরকার নেই। আপনি অসুস্থ, একদিন না দিলে কিছু হবে না। স্যার যদি আপনি স্যার সুস্থ থাকেন স্যার তাহলে আপনি সুস্থ থাকলে নিতে নিয়ে পারেন, স্যার, তবে অসুস্থ সন্ধ্যার পরে থাকলে নিন আজাইরা স্যার। কষ্ট করার দরকার নাই স্যার। একটু রেস্ট সারাদিন নেন আপনি, স্যার তাহলে ঠিক হবে। ইয়ে করেন। আবার রবিবার থেকে তো আমাদের ক্লাস নিতে হবে আপনার, আপনি তো রেস্ট নেওয়ার সময় পাবেন না। তো কালকে রেস্ট নিতে চাইলে নিতে পারেন। সমস্যা নাই, আমি না নিলে স্যার আছেন, স্যার নিবে, ঠিক আছে? স্যার যদি কোনো কারণে ব্যস্ত থাকে সেক্ষেত্রে আমি নিব। সো অ্যাকচুয়ালি যে বিষয়টা হইলো, আপনারা কিন্তু বর্তমানে সেকেন্ড ব্যাচ থেকে অনেক আগে আছেন, বুঝছেন? থ্যাংক ইউ স্যার। ইনশাআল্লাহ স্যার। এখন All credit goes to- আপনার জন্য স্যার। স্যার একটা কথা স্যার, হ্যাঁ বলেন।
স্যার বলতে চাচ্ছি স্যার মানে আমাদের স্যার যে কয়দিন সময় আছে, সাপোজ 2 দিন বা 3 দিন যেটাই পাই, মানে শেখার জন্য যে সময়টা, এটা স্যার মানে আমরা মানে কত দূর স্যার আর মানে দেখানো সম্ভব হবে স্যার, মানে কোন জায়গাটাতে স্যার যাইতে পারবো? দেখেন এখন সবই ডিপেন্ড করে আপনারা কিভাবে নিচ্ছেন। এই যে আমি আপনাদেরকে একটা প্রোডাক্টের ডাটাবেস তৈরি করতে বলছিলাম, আপনারা কেউ করেন নাই। সো ওইটা যদি করতেন তাহলে আজকে আমি আরো কয়েকটা জিনিস আপনাদেরকে দেখা দিতে পারতাম। না, সবই শেষ করতে সিঙ্গেল মানে পেজে এত গিয়ে ঘোরাঘুরে অসুস্থ হয়ে গেছে। এখানে আরো কিছু যে সাব ক্যাটাগরি ওয়াইজ যে প্রোডাক্টগুলো আমাদের ছিল সেগুলো কি আমরা নিয়ে এসে এগুলো প্রিন্ট করে দিতে পারতাম। তারপরের কাজটা ছিল আমাদের, পরের ক্লাসে আমরা যেটা করতাম সেটা হচ্ছে কি কার্টটা, এই যে অ্যাড কার্ট। স্যার কার্ড চেক আউট কি করব? জি, কার্ট তো আমরা করব। আমরা তার পরবর্তীতে করব যেটা হচ্ছে কার্টটা করব। কার্ট করার পর আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আপনি একটা অর্ডার দিবেন। অর্ডার দেওয়ার পর ওই যে চেক আউট পেজ আছে না, চেক আউট পেজ থেকে আপনি একটা অর্ডার প্লেস করবেন এবং অ্যাডমিনে গিয়ে অর্ডারটা ম্যানেজ করবেন। সো এতটুকু হচ্ছে আমাদের বেসিক মানে প্রাইমারি টার্গেট। ঠিক আছে, এখন আপনারা যদি এই জিনিসটা তাড়াতাড়ি অ্যাডপ্ট করতে পারেন তাহলে হয়তোবা পরবর্তীতে আরো অ্যাডভান্স কিছু আমরা মানে দেখাইতে পারি, দেখতে পারি আর কি। স্যার আসলে মানে যেটা ভাবছিলাম যে হয়তোবা ইংরেজি ক্লাসের ওই পিরিয়ড হয়তোবা আমরা একটু বেশি প্র্যাকটিস করতে পারি, কিন্তু আদৌ স্যার ওইটা করতে পারি না, যে জন্য আসলে স্যার পিছিয়ে গেছে। হ্যাঁ, ইংলিশে এত বেশি প্যারা দিচ্ছে। গত বৃহস্পতিবার স্যার ওই ক্লাসে মানে আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। তো এই জন্য স্যার পিছানো আর কি। আর ঠিক। হচ্ছে স্যার আমরা মানে এতদিন মানে যেটা করছি মানে ওই যে স্ট্রিং নিয়েই কাজ করছি। সাপোজ কোন একটা লেখা বা কোনো একটা ইনফরমেশন ভিউ করা যায়, আমরা কিন্তু স্যার মানে ওই যে কোনো ক্যালকুলেশন নিয়ে কাজ করিনি ডেটাবেজের সাথে। এটা স্যার কোন জায়গাটা থেকে আমরা করতে পারবো? সাপোজ কোনো যোগ বিয়োগ বা কোন একটা ম্যাথমেটিক্যাল করে নিয়ে আসলাম, সাম করলাম বা কেন আপনাদের ডেটাবেজের সাথে ডাটা নিয়ে এসে ওই যে করেন নাই, ক্যালকুলেটর এগুলো বানান নাই? ওটা তো করছি স্যার, কিন্তু মানে লারাবেল দিয়ে আমরা এই প্রজেক্টে তো মানে আলাদা না, মানে ডেটাবেস থেকে ডেটা করা, এর জন্য কি বলছিলাম যে তাহলে আচ্ছা, ইনশাল্লাহ আস্তে আস্তে আমাদের সবকিছু চলে আসবে। কার্ড দেখানোর সময় আসবে। হ্যাঁ, কার্ড দেখানোর সময় তো আমাদের এই জিনিসগুলো চলে আসছে, যে আপনি এখানে আমি 13টা প্রোডাক্ট, বাড়ানো কমানো করতেই হবে, এটা তাই না? এটাকে তো করতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে So, স্যার, থ্যাংক এটা ইউ। যতদূর হয় এখন আসলে। হ্যাঁ, ওইটাই আর কি, আসলে যতটুকু আপনাদের টাইনে নিয়ে যায়। এখন পার্সোনালি বিষয়টা হচ্ছে কি, আপনাদের এই বেসটার ইয়েটা নিয়ে আসলে মানে আমি পার্সোনালি হ্যাপি না, বুঝছেন? পার্সোনালি হ্যাপি না, এই কারণে আপনাদের আসলে এক্সট্রা ক্লাস নেওয়া। এখন ঠিক আছে, বিষয়টা হচ্ছে যে আপনারা